হ্যাঁ মসিও মুহাসিনুল ইসলাম, আপনি এটুকু পড়বেন প্লিজ। Leso do হ্যাঁ মসিও procede মসিও মুহাসিনুল ইসলাম, আপনি শুনছেন আমাকে? জি, এটা হচ্ছে লো ফসে হ্যাঁ এখান থেকে পড়েন, এখান থেকে। লেসো হ্যাঁ লোসন, নট লেসন, লোসো লোসন। হ্যাঁ লোসো লোসন কত? দো। দো do হ্যাঁ do লোসন দো, হ্যাঁ দেন lo procede লো লো ফসে, ফসে si দেন দো দো এ a আ হ্যাঁ, আ আ আ, আ জি বলেন। আ আ সমস্যা নাই, ও আপনার ভুল হলে তো কোনো প্রবলেম আমি নাই। এটা পাইনি তো, মানে এর আচ্ছা উপরে যেটা আছে এটা আসলে ওকে, আচ্ছা আচ্ছা, আমার সাথে বলেন লোস দো, লেসো দো লো ফসে, লো ফসে দো আ আ জেড। দো আ আ জেড হ্যাঁ এই এর উপরে একশো থাকলে ওইটাও আই হবে, হ্যাঁ উচ্চারণটা কি হবে? আ আ, তাহলে কি হবে? দো আ আ জেড। এই আ মিনস দো হচ্ছে আ আ হ্যাঁ, জেড এর উপরে একশো থাকলে এটার মিনিং টু হতে পারে, আবার অ্যাড হতে পারে। ওকে, টু আবার অ্যাড হতে পারে। তার মানে কি? লো ফ্রান্সে দো, দ্য ফ্রেঞ্চ ফ্রম, দো মিনস ফ্রম, ফ্রম এ টু জেড। ওকে, ফ্রম এ টু জেড, এটা এখানে টু মিনিং আসতেছে। হ্যাঁ টু, তাহলে দো আ আ জেড, লো ফ্রান্সে দো আ আ জেড। তার মানে যে আ আমরা জেড এখন কি শিখবো? আমরা কেমন বন্ধু আমরা লেটার গুলো শিখবো। হ্যাঁ ওকে, আচ্ছা মসিও মসিও ইকবাল, আপনি এটুকু পড়বেন প্লিজ। যাবা কখন তুমি? তোমার কি রিটেনশন নাই? আচ্ছা আপনাদের কথা যে বলতেছেন একটু সাইলেন্ট করবেন প্লিজ, কি কথা বলতে জানি না। ওকে, হ্যাঁ মসিও ইকবাল, মাদাম নাহলে আমার ইকবাল দিয়ে জাহান প্লিজ, আপনি No. এটুকু পড়বেন। হ্যাঁ আচ্ছা জায়গা আনো আমার লাভ করতে না, আমি এখানে যদি ঘুমাইলাম আমরা এই গুটা আরেকদিন হ্যাঁ মাদাম ইকবাল জাহান, আপনি পড়বেন এই যে মার্কিং করাটুকু। মাদাম বুজেতলা, শুনছেন আপনি? Yes, I'm trying. I'm trying. Yes. হ্যাঁ হ্যাঁ I can't. ওকে ওকে, সো আচ্ছা আমি আপনি করতে বলেন। এপোলে Only notre prénom, not prénom, prénom hello. et notre nom, notre nom। আচ্ছা এন ও প্লাস এম, হ্যাঁ তিনটা লেটার। হ্যাঁ এটার মিনস হচ্ছে ন মিনস নেম, এন এ এম, নেম হতে পারে অথবা নাউনও হয়। হ্যাঁ দুইটার যে কোনো একটাই হবে ন। তার মানে এটা আমরা লাস্ট লেটার এমটাকে কি উচ্চারণ করব না, তাহলে এন ও কি হবে? ন হবে। ওকে, ন ন, তাহলে কি হবে? এপোলে, এপোলে notre prénom et notre nom। ওকে, I just A-N-O-T-R-E. What is it mean? A-N-O-T-R-E. No. Hello. No. notre, ন না notre, এটা হচ্ছে notre, notre। Not. হ্যাঁ notre prénom, Not. prénom বলেন, prénom Hello. et notre nom। No. হ্যাঁ হ্যাঁ, তাহলে এপোলে, এপোলে এটা কি ইংরেজির সাথে আপনারা কোনো ইকুইভ্যালেন্ট করতে পারছেন কেউ? এটা কোন ওয়ার্ড হতে পারে ইংরেজিতে? এপোলে কি হতে পারে? অ্যাপ্লাই অ্যাপ্লাই নো নো নো, নট অ্যাপ্লাই। এনিওয়ান, আর কোনো আইডিয়া আছে আপনাদের? আচ্ছা এপোলে মিন্স টু স্পেল। ওকে, টু স্পেল, বানান করা, স্পেল এপোলে। ওকে, টু স্পেল নট ফ্রেনো, ফ্রেনো মিন্স ওই যে আমাদের লেখা থাকে ফার্স্ট নেম লাস্ট নেম, রাইট? ফ্রেনো মানে ফার্স্ট নেম। ওকে, এ নট নো অ্যান্ড আওয়ার লাস্ট নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তাহলে টু স্পেল আওয়ার, নট মিন্স আওয়ার, ফ্রেনো ফার্স্ট ওজন আমি নেম আগে একদিন কইছি তো এ। পরে ভাবতো যে আমি আচ্ছা মসিও নূর কথা বলছিস। আচ্ছা সো এপোলে notre prénom et notre nom, তার মানে কি? টু স্পেল আওয়ার ফার্স্ট নেম, এ মিন্স অ্যান্ড, notre nom অ্যান্ড আওয়ার লাস্ট নেম। ওকে, সো এটা কিভাবে আমাদের স্পেল করতে হয়, বানান করতে হয়, আমরা এখন ওয়ার্ডের ইয়েগুলোর মাধ্যমে সেটা শিখবো।
তাহলে আপনারা এটা নোট করে নেবেন যে এপোলে মানে কি। এই যে ভোকাবুলারি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমি বলে দিচ্ছি প্রতিটা শব্দ, আপনারা কিন্তু নোট করে নেবেন। এপোলে মিন্স টু স্পেল, নথ এটা না করলে হবে ফ্রেন লিখতে পারেন ফার্স্ট নেম, নথ ন মিন্স লাস্ট নেম, এ মিন্স এন্ড, হ্যাঁ। এগুলো আপনারা কাইন্ডলি নোট করবেন। ওকে, সো এখন আমরা আরেকটা লিসনিং শুনবো। লিসনিংয়ে কি বলতেছে, বলতেছে choisissez la réponse correcte। choisissez, এটা কি কোনো ইংরেজি কোন ওয়ার্ড হতে পারে? এনি Choice. গেস? চয়েস, সরি, চয়েস। চয়েস, আচ্ছা, চয়েস তো হচ্ছে নাউন মেবি, চুজ, রাইট, চুজ ভার্ব, রাইট, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওইটাকে ওরা বলে choisissez, টু, ওকে, চুজ, চুজ la réponse correcte। ওই যে রেপন্স ভার্ব থেকে আসছে রেপন্স, তাই না, নাউন, রেসপন্স বা দ্য আনসার, কোরেক্ট মিন্স কারেক্ট, তাই না, আই মিন চুজ দ্য কারেক্ট আনসার, চুজ দ্য কারেক্ট আনসার। ওরা কি বলে, choisissez la réponse correcte, correct, রাইট, হ্যাঁ, choisissez la réponse correcte। সে একটা ডিয়ালগ শুনবো, ওইটা আপনারা শুনে বলবেন যে ওইটা কি ইন্টারভিউ, ডিয়ালগ, un chanson, ওটাকে একটা ইন্টারভিউ ছিল না, ওটা একটা ডায়ালগ ছিল না, ওটা একটা সং ছিল, একটা গান। chanson মিন্স সং, ওকে, নাউন, সং, গান। সো এটা কি ছিল আপনারা জাস্ট বলবেন। ওকে, লেট মি প্লে দ্য অডিও ওয়ান্স अगेन। Leçon 2. Le français de A à Z. Activité 1. ওকে, আপনারা এখন বলেন গানের মধ্যে আপনারা কি শুনলেন এবং এটা কি, কারেক্ট অ্যান্সার কোনটা হবে? Chanson. আচ্ছা, রাইট, এটা একটা গান ছিল, রাইট, উন chanson, বলেন chanson, chanson, হ্যাঁ, Chanson. Chanson. আ সং, ওকে। আচ্ছা, এটা কিসের সং? আলফাবেটের সং ছিল, রাইট, Alphabet. আলফাবেট, Yes. রাইট। ওকে, ওকে, সো আপনারা অলরেডি কিছুটা পরিচয় হয়ে গেলেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আপনারা আলফাবেটগুলো এখানে দেখতে পাচ্ছেন, প্লাস ওই আলফাবেটের উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা এখানে, আই মিন লেটারের মাধ্যমে লেখা আছে, হ্যাঁ। সো আমরা আগে এগুলা পড়বো, সবাই পড়ে দেন আমরা একে একে এগুলাকে ফাইন্ড আউট করব। ওকে, সবাই আমার সাথে বলেন, বলেন আ, আ, বে, বে, সে, সে, দে, দে, ও, ও, এফ, এফ, জে। সে, আচ্ছা, ওটা জে। ওরা জি কে বলে জে আর জে কে বলে জি, ওকে, উল্টা, ইংরেজির মতো না, উল্টা, হ্যাঁ। জি তাহলে কি হবে, জে, 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 হ্যাঁ। এইচ কে বলে আশ, বলেন আশ, আশ, Ash. আশ, রাইট, Ash. আশ। আই হচ্ছে ই, আই, আইটা কি, ই, ই, E. ইংরেজির মতো ই, হ্যাঁ। আর জে হবে জি, 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 হ্যাঁ। G. কে হচ্ছে কা, কা, হ্যাঁ, কা। A. এল, L. এম, M. সবাই বলেন নইলে কিন্তু আবার পারবেন না পরে। এল, L. এল, এম, এম, হ্যাঁ, এন, N. এন, ও, N. ও, O. পে, পে, P. কু, কিউ কে বলে কু, হ্যাঁ, কু, হ্যাঁ, কু। কু। Q. আর কে বলে কি, এর, এর, বলেন ওক, এর, এফ, হ্যাঁ, এর। এফ, এস, এস, তে, তে, উ, উ, U. ভে, ভে, V. ডব্লু ভে, ডব্লু ভে, W. এক্স, এক্স, X. ইগ্রেক, ওয়াই কে বলে কি, ইগ্রেক, ইগ্রেক, হ্যাঁ, ইগ্রেক। ইগ্রেক, জেড, 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 হ্যাঁ, জেড কে বলে জেড, ওকে, জেড। ওকে, সো মসিও, মাদাম জাহান, আপনি একটু এগুলা পড়েন, আ, হ্যাঁ, উ, হুম। হু, হু, আচ্ছা, এটা বে, এটা কি হবে, বে, 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 হ্যাঁ। বে, সে, এটা সব একার দিয়ে বলেন তাহলে হবে, দেখেন সবার সাথে একার লাগান। আ, তারপরে বে, বয়কারে বে, সয়কারে সে, হ্যাঁ, সে, দে। বে, ই হবে কি, ই কিন্তু এ ও। হবে না, ই হচ্ছে বলেন ও, O. ও। নর্মাল কিন্তু ও না, এরকম গোল ও এখানে একটা আছে, ওরকম হলে হবে না, এটা হ্যাঁ, মুখটা একটু বেশি গোল হবে, রাইট। ও, এফ,
F জে J আশ H ই আই কে বলে ই E এই উল্টা পাল্টা গুলো একটু মনে রাখবেন জি হচ্ছে ই জে এইচ কে বলে আশ আই কে বলে আশ। ই আর জে কে বলে জি এই জি। উল্টা গুলো একটু মনে রাখবেন হ্যাঁ কে কে কু কা। কে হচ্ছে কু কু। সরি কে কা সরি কে হচ্ছে কা কা কা। আমি বলি কা হ্যাঁ এল L হ্যাঁ এল এম M এন N N ও O হ্যাঁ এল এম এন ও পে ওকে P এগুলা L ইমপ্লাই M ইংরেজি N কথা O P কিউ কে বলে কু কু Q এর S এর এস S S S হ্যাঁ মাদাম কিছু বললেন আর কি বলে আর কে আর কে বলে এর 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 হ্যাঁ এর রাইট তে উ ভে V ডব্লিউ ভে W এক্স ডাব্লিউ কে কি বলে ডব্লিউ ভে ডাব্লিউ হচ্ছে ডব্লিউ ভে আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল ভে তাহলে ভিটাকে ডাবল করলে এটা কি হবে ডাবল ভি Double তাই V। না হ্যাঁ তার মানে ওটা কি ডব্লিউ ভে তার মানে ডাবল ভি সোজা কথা ডব্লিউ ভে হ্যাঁ এক্স ওয়াই কে বলে ইগ্রেক ইগ্রেক যদি এরকম কোন উচ্চারণ নাই ইগ্রেক এর মতো এটা ওয়াইটা ওয়াই এর মতো উচ্চারণ নাই ইগ্রেক বলেন ইগ্রেক জেড জেড ওকে এখন মসিও ইরফান আপনি যেটা করবেন দেখবেন যে এই ওয়ার্ডগুলোর উচ্চারণটা এখানে লেখা আছে আপনি জাস্ট পিক আপ করবেন এটা কোনটা এর মধ্যে কোনটা এ লেখা আছে এটার সাথে মিলান প্রথমটা হ্যাঁ হ্যাঁ প্রথমটা এ কোনটা হবে প্রথমটা বে প্রথম লাইনে লাস্টটা প্রথমটা লাস্টটা হ্যাঁ প্রথম লাইনের লাইনের last- লাস্টেরটা রাইট আ লেখা আছে ওকে আহ, তারপর বে কোনটা লেখা আছে প্রথম লাইনের প্রথম ফার্স্ট ওয়ান ফার্স্ট লাইনের ফার্স্ট ওয়ান সে কোথায় লেখা আছে 2 নম্বর লাইনে 3 নম্বর রাইট 2 নাম্বার লাইনের থার্ড ওয়ান ওকে দে দে 3 নম্বর লাইনের লাস্ট থার্ড লাইনের লাস্ট ওয়ান ওকে তারপর 4 নম্বর লাইনের 4 নাম্বার লাইনের লাস্ট ওটা ওই লেখা আছে এফ এরপর 2 নম্বর লাইনের সেকেন্ড লাইনের সেকেন্ড ওয়ান ওকে জি জে 4 নম্বর লাইনের লাস্ট রাইট লাস্ট লাইনের এটা জে ওকে জে দেন আর আশ আশ 3 নম্বর লাইনে হ্যাঁ থার্ড লাইনের প্রথমটা। ফার্স্ট ওয়ান রাইট আশ হ্যাঁ এইচ এ সি এইচ এ আশ ই এটা কোথায় ই আচ্ছা এটা ফার্স্ট লাইনের ওটা সেকেন্ড ওয়ান ই প্রথম হ্যাঁ তারপরে জি 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 কোথায় লেখা আছে লাইনের লাস্ট ওয়ান 4 নম্বর লাইনের লাস্ট লাস্ট ওয়ান ও আচ্ছা হ্যাঁ এই যে জি রাইট একবার 4 নাম্বার লাস্ট ওয়ান জি ওকে দেন কা কা লাইনের 4 নম্বর সেকেন্ড সেকেন্ড ওয়ান ওকে কা দেন এল 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 হচ্ছে 3 নম্বর লাইনের সেকেন্ড থার্ড 3 নম্বর লাইনের এটা থার্ড আছে এল রাইট ই এল এল ই রাইট এল এম এর মধ্যে প্রথম লাইনের প্রথম লাইনের থার্ড ওয়ান এম রাইট ওকে তারপর এন 5 নম্বর লাইনের থার্ড ওয়ান এন হচ্ছে 5 নাম্বার হ্যাঁ রাইট 5 নাম্বার লাইনের থার্ড ওয়ান ওকে তারপর ও ও 4 নম্বর লাইনের প্রথম ও হচ্ছে ও তো হ্যাঁ ও প্রথমটা দেয়। হবে, এই লেখা পে প্রথম লাইনের 4 নম্বর পেটা কোথায় লেখা আছে ও আচ্ছা প্রথম এই যে, লাইনের হ্যাঁ, 4 প্রথম নম্বর লাইনের ফোর্থ ওয়ান ওকে পে কু 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 3 নম্বর লাইনের লাস্ট সেকেন্ড লাস্ট সেকেন্ড লাস্ট ওকে হ্যাঁ এখ এফ 4 নম্বর লাইনের 4 নম্বর লাইনের 3 নম্বর থার্ড ওয়ান রাইট এই যে এখানে দেখেন কিভাবে উচ্চারণটা লেখা এখ এখ লেখা আছে রাইট এখ এখ হ্যাঁ আর কে বলে এখ ওকে এস পাঁচ নাম্বারটা একটু যে পরে 4 নম্বর লাইনটা এস ওকে তে 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 3 নম্বর লাইনের সেকেন্ড সেকেন্ড ওয়ান হ্যাঁ তে উ হচ্ছে 4 নম্বর লাইনে 5 নম্বর লাইনের সেকেন্ড লাস্ট সেকেন্ড লাস্ট ওকে ভে वे 4 নম্বর লাইনে 5 নম্বর লাইনের সেকেন্ড সেকেন্ড ওয়ান ওকে ডব্লিউ ভে ডব্লিউ ভে
সেকেন্ড লাইন second line এর লাস্ট ওয়ান first. রাইট দুগ্লুবে রাইট First. ইক্স X ইক্সটা কোথায় লেখা আছে ইক্স 4 number লাইনের 5 number নো sorry এই ফার্স্ট লাইনের না সেকেন্ড লাস্ট আই কেস রাইট ইক্স ইক্স হ্যাঁ ইগ্রেক ওয়াই ইগ্রেক 4 নম্বর লাইনে 4 number থার্ড ওয়ান ফোর্থ ওয়ান হ্যাঁ Third number. ইগ্রেক Fourth লেখা আছে জেড 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 হ্যাঁ জেড এটা এ Right, হবে second line. কারণ কি Second হ্যাঁ line last. দেখেন জেডটা কিভাবে লেখা আছে জেড এর উপরে 100 কোন দিকে বাম দিকে তার মানে এ হবে তাই না এ ও হবে, ওকে জি। জেড জেড রাইট জেড ওকে জেড সো আমি যেটা করব এই যে যেই অ্যালফাবেটের সংটা আপনারা শুনলেন এটা আচ্ছা আপনারা কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারেন সবাই মিলে সবাই অ্যাড হলেন ওখানে বেশি বেটার হয় অবশ্যই পারি এটা কি পসিবল আচ্ছা তাহলে আপনাদের আপনারা কি আমাকে তো স্ল্যাকে দেখা যায় তাই না আমার নাম ডাইরেক্ট লেখা আছে ওখানে আপনারা সবাই আমাকে দেখা যায় আচ্ছা আপনারা যেটা আপনার রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমাকে পার্সোনালি স্ল্যাক করবেন ডিএম করবেন ডাইরেক্ট মেসেজ নট গ্রুপে দেওয়ার দরকার নাই পার্সোনালি দিবেন দেন আমি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ করে আপনাদের কারণ ওখানে অথবা স্ল্যাকেও দেওয়া যাবে স্ল্যাকেও আমি অডিওটা আচ্ছা আজকের মতো এটা আমি স্ল্যাকে দিয়ে দিচ্ছি এই এর অ্যালফাবেটের সংটা এটা আপনারা কয়েকবার শুনবেন প্লাস এখানে উচ্চারণ সহ লেখা আছে আপনারা বাসায় আরেকবার পড়বেন হ্যাঁ তাহলে লেটারগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যেগুলো একটু কনফিউজিং সেগুলো একটু বেশি করে পড়বেন এই বইটা নাই যেটা থেকে আপনি পড়াচ্ছেন এই বইটা নাই আচ্ছা বইটাও আমি ক্লাসের পরে দিয়ে দিচ্ছি আপনাদের এই স্ল্যাকে আপনি স্ল্যাকে তো জয়েন আছেন স্ল্যাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা ওখান থেকে ভাইয়া আমি তো মাত্র আজকেই জয়েন হয়েছি তো স্ল্যাকে নাই কিভাবে করবো এটা আচ্ছা আপনি কি মসিও ইসলাম বলছিলেন মহসিনুল ইসলাম জি আচ্ছা, মহসিনুল হ্যাঁ, ইসলাম ওকে তাহলে স্ল্যাকে লিংক হবার আমাদের ভিডিও একটা তৈরি করা আছে প্লাস আপনাদেরকে আমি লিংক পাঠাবো আপনাকে হ্যাঁ লিংক পাঠালেই হবে কারণ হ্যাঁ। স্ল্যাকে আমি এর আগে কাজ করি আর কি আচ্ছা আপনার ইমেইলে আমরা লিংকটা পাঠাই আপনাকে নক দিব আপনি জাস্ট ওখানে ক্লিক করে জয়েন করতে পারবেন ওকে 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 তাহলে এটা আমরা করলাম সং আচ্ছা এখানে তেমন কিছু নাই আচ্ছা এখানে একটু পড়া আছে আচ্ছা সো আমরা একটু পড়ে ফেলি এফ কম ফ্রান্সোয়া ওকে এর কি লেখা আছে এফ কম ফ্রান্সোয়া রাইট ফ্রান্সোয়া আচ্ছা এটা কিভাবে ওই যে বললাম যে আমাদের নামটা কিভাবে বানান করতে হয় আমরা দেখা যাচ্ছে কি হয় বিশেষ করে ইংরেজদের সাথে এরকম হয় যখন যদি আপনারা কারো ডিরেক্ট কথা বলার ইয়ে থাকে তাদের সাথে আপনার নাম বললেন দেন তারা স্পেলিংটা বুঝলো না বা বাংলাদেশেও হয় আপনারা কোথাও গেলে আপনার নাম বললে বলবে যে হাউ ডু ইউ স্পেল ইউর নেম রাইট দেন আপনাকে বিভিন্নভাবে আপনি বলবেন যে আপনার নামের লেটার মনে করেন প্রথম লেটার এফ দেন আপনি এফ দিয়ে কোনো একটা নাম বললেন যে এফ কম ফ্রান্সোয়া বা এফ কম ফ্রান্স তার মানে উনি বুঝবে যে এফ বলতেছেন ওকে সো এইভাবে আমরা কিভাবে অন্যকে বলবো আমাদের নামের স্পেলিংটা এ পলে আমরা প্রথমেই দেখছি ওকে সো মসিও তাওহিদ আপনি ফার্স্ট লাইনের এইগুলা পড়বেন এই সবগুলা হ্যাঁ মসিও তাওহিদ প্লিজ গো অ্যাহেড So, এটা কি লেখা আছে নামটা ইলিয়ানা জোন্স হ্যাঁ মসিও তাওহিদ আপনি শুনছেন পড়েন প্লিজ G, হ্যাঁ Bibiana ভিভিয়ানা John, জনস রাইট Viviana. ভিভিয়ানা জনস John, ওকে তারপর comment, জি প্লিজ comment, Apple, হ্যাঁ হ্যাঁ শোনেন আপনাদের ভুল হয় হোক হ্যাঁ ওটা নিয়ে comment, কিছু ইয়ে Apple art, হ্যাঁ আপনারা যেভাবে পারেন সেভাবে বলেন less, ওকে হ্যাঁ দেন comment, Apple art, law, promote and এ হ্যাঁ হ্যাঁ transit, পৌঁছে ওকে দেন process, হ্যাঁ F, process, হ্যাঁ হ্যাঁ দেন E, comment, হ্যাঁ ইকম Italy, ইতালি হ্যাঁ দেন Italy, A, comment, F, comment,
স্পঞ্জি হ্যাঁ হ্যাঁ স্পঞ্জি মার্সি ওকে très bien ওকে এটা দেখেন কিভাবে উচ্চারণ করতে হয় আমার সাথে বলেন কমো como এপোলে epole Como epole, কমো এপোলে আচ্ছা আপনাদের যেটা বলছি যে আই মিন ফ্রেঞ্চে ভার্বের সাথে ইনফিনিটিভ ফর্মের সাথে টুটা অ্যাটাচ থাকে রাইট অ্যাটাচ থাকে জি তাহলে আমরা ফ্রেঞ্চে ইংরেজিতে বললে কি হাউ টু ডু রাইট হাউ প্লাস টু ডু বলি অথবা হাউ টু গো হাউ টু ইট রাইট এরকম বলি সো এখানে কমো মিন্স কি হাউ রাইট কমো মিন্স How. হাউ আর এপোলে How. মিন্স টু স্পেল বানান করা রাইট এখন এর সাথে টুটা তো অ্যাটাচড আছে তাহলে আপনি যখন ইংরেজিতে ট্রান্সলেশন করবেন তখন হবে কি কমো এপোলে মিন্স হাউ টু স্পেল ওকে হাউ টু স্পেল ওকে তাহলে কি হচ্ছে কমো এপোলে হাউ টু epole, স্পেল লেমো lemo, লেমো lemo. হ্যাঁ লেমো লেমো মিন্স দ্য ওয়ার্ডস প্লুরাল দ্য ওয়ার্ডস হাউ টু স্পেল দ্য ওয়ার্ডস en français মিন্স ইন ফ্রেঞ্চ Français. তাই না হাউ টু স্পেল দ্য ওয়ার্ডস ইন ফ্রেঞ্চ আমরা কিভাবে একটা শব্দ বানান করব ফ্রেঞ্চে ওটা বলতেছে প্রথমে বললে একটা উদাহরণ দেব বলছে এফ কম বলেন এটা হচ্ছে কম নট কমে না হ্যাঁ কম লাস্ট লেটার সাইলেন্ট f com হ্যাঁ লাস্ট লেটার সাইলেন্ট এফ কম ফস এফ কম ফস f com আচ্ছা কম মিন্স অ্যাজ লাইক ওকে আমরা বলি না অ্যাজ অথবা লাইক এই লাইক আবার পছন্দ লাইক না আই মিন যেমন মতো এইটাই বলে এটা হচ্ছে কম হ্যাঁ কম মিন্স এফ অ্যাজ ফ্রান্স আমরা কি বলতে পারি এফ অ্যাজ ফ্রান্স রাইট তাহলে এফ কম ফ্রান্স বলেন এফ কম ফ্রান্স হ্যাঁ ই কম ইতালি হ্যাঁ ই মিন্স আই অ্যাজ ইতালি রাইট ইতালি ওকে ও কম স্পাইন এটা কি হবে e com italy হ্যাঁ হ্যাঁ ই কম স্পাইন com সরি না Spain. ও কম স্পাইন O com Spain. হ্যাঁ O. O com স্পাইন Spain. না হ্যাঁ ওটা পি এ জি এই জিটা এখানে সাইলেন্ট আছে ওকে সাইলেন্ট আছে ওইটার কোনো উচ্চারণ হবে না তাহলে কি হবে স্পাইন জি করলে হবে স্পাইক না হয়ে যাবে স্পাইক না তো স্পাইন ওকে ও কম স্পাইন Merci. কম স্পাইন হ্যাঁ মেক্সি রাইট ওকে আচ্ছা মসিও নূর আপনি পরের লাইনটা পড়বেন মসিও নূর কি আছেন আপনি আচ্ছা মসিও নূর মনে হচ্ছে নাই আচ্ছা মসিও ইকবাল আপনি পড়েন পরের লাইনটা মাদাম আচ্ছা মাদাম হ্যাঁ প্লিজ Mama. হ্যাঁ হ্যাঁ জেনেরাল বলেন en général What was the past one? en général বলেন général Oh, রাইট রাইট হ্যাঁ avec des avec des prénoms comme হ্যাঁ comme f comme f comme François right f comme François o comme Olivier Olivier right হ্যাঁ e comme Irma Irma right e comme Estelle Estelle right e comme Estelle right okay en général হ্যাঁ বলতেছে মানো হ্যাঁ এটার নাম হচ্ছে মানো হ্যাঁ en général means sorry madam What is EM? What is called EM? mm-hmm. EM. en you said en en o huh en o en général right en général en général means in general okay or generally আপনি বলতে পারেন generally avec des prénoms হ্যাঁ avec 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 des prénoms okay বলতে হ্যাঁ with some first names বলতেছে হ্যাঁ যে avec means with they means এখানে অফ হয় এখানে সাম হবে prénom means first name বলতে কিছু ফার্স্ট নেমের সাথে আমরা ওয়ার্ডগুলো কিভাবে বলতে পারি কাউকে বুঝাইতে পারি যে f comme François I mean f as François o comme Olivier I mean o as Olivier
ই কম ইগমা, ওকে, এ কম এস্তেল। এগুলো আমাদের পড়ার উদ্দেশ্যটা কি? দ্যাট মিনস আপনাদের নামের স্পেলিং যদি কেউ জিজ্ঞেস করে, আপনি বললেন, তখন আপনি এইভাবে বলতে পারেন। আপনি একটা অক্ষর নিয়ে তারপরে কোনো একটা শব্দের সাথে রিলেট করে, দ্যাট মিনস এখানে আমাদের হচ্ছে নামের সাথে আমরা বলতেছি না, ফ্রান্সোয়া, অলিভিয়ে, ইগমা, এস্তেল, এগুলো মানুষের নাম। সো এই নামের সাথে মিল করে করে আমরা অক্ষরগুলো হচ্ছে বলতেছি। হ্যাঁ, আমাদের নাম এভাবে বলতে পারি। এখন মনে করেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা ইকবাল, হ্যাঁ, হাউ ডু ইউ স্পেল ইকবাল, দেন আপনি কিভাবে বলবেন যে ই কম ইগমা, হ্যাঁ, তারপরে আপনাদের নাম যেভাবে আছে সেভাবে আপনারা বলতে পারবেন, এগুলো করতে পারবেন। হ্যাঁ, ওকে। সো মসিও ইরফান, আপনি পরের লাইনটা পড়বেন প্লিজ। Nikita, হ্যাঁ, on avait হুম, les cours internationaux. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Siège, essai. ওকে, G comme golf. হুম, T comme triangle. ওকে ওকে, আমার সাথে বলেন নিকিতা Nikita, উ আবেক Nikita, on avait avec লোকোদ le code আন্তর্নাশনাল। ওরা ইন্টারন্যাশনালকে কি বলে? le code আন্তর্নাশনাল। international. হ্যাঁ, আর ন্যাশনালকে বলে ন্যাশনাল। ন্যাশনালকে কি বলে? international, ন্যাশনাল আর আন্তর্নাশনাল। ওকে, ন্যাশনাল এন্ড আন্তর্নাশনাল। তাহলে উ আবেক লো কোড আন্তর্নাশনাল বলেন। On avait le code international. হ্যাঁ, এখানে যে উটা দেখতে পাচ্ছেন, রাইট, এই যে এই উটা, হ্যাঁ, এই উ মিন্স হচ্ছে অর, ওকে, উই মিন্স ইংরেজিতে অর। আরেকটা উ আছে, ওইটাও ওইটা কেমন আপনারা অন্যান্য জায়গায় হয়তো দেখতে পারবেন, একই বাট ইউ এর উপরে বাম দিকে একটা অ্যাকশন থাকবে। ই এর উপরে কি থাকবে? বাম দিকে একটা অ্যাকশন থাকবে। এটার উচ্চারণ একই সেম প্রোনাউন্সিয়েশন, বাট এটার অর্থ হচ্ছে হয়ার। এটার মানে কি হবে? হয়ার। এটা মনে রাখবেন আপনারা। হ্যাঁ, তার মানে উর উপরে যদি অ্যাকশন না থাকে তাহলে ওটা অর, আর অ্যাকশন থাকলে হবে হয়ার। আচ্ছা, তাহলে এখানে অ্যাকশন নাই, তাহলে অর। হ্যাঁ, উ আবেক লো কোড আন্তর্নাশনাল বলতেছে উ অর অথবা আবেক উইথ লো মানে দা, কোড মানে কোড, আন্তর্নাশনাল ইন্টারন্যাশনাল। তার মানে কি অর উইথ দ্য ইন্টারন্যাশনাল কোড। আই মিন বিভিন্ন জিনিস, যেমন সে ফ্যাসিল, কি বলতেছে? এটা সে, বলেন সে। হ্যাঁ, EST দেখতে পাচ্ছেন, তার মানে টি সাইলেন্ট থাকবে লাস্ট লেটার, তার মানে এখানে কি হবে? ES, হ্যাঁ, এসটাও সাইলেন্ট এখানে বলতে গেলে, তাহলে হবে সে, ESIA, সে। বলেন সে, সে ফ্যাসিল, সে ফ্যাসিল। সে ফ্যাসিল মিন্স ইটস ইজি, ওকে, সে ফ্যাসিল মিন্স ইটস ইজি, ওকে। জে কম গল্ফ, জে কম গল্ফ, আই মিন জে অ্যাজ গল্ফ, এটা একটা ইন্টারন্যাশনাল কোড বা একটা ইন্টারন্যাশনাল নাম, কোনো একটা গল্ফ, রাইট, গল্ফ। আচ্ছা, তে কম তঙ্গো, তে কম তঙ্গো, টি এস তঙ্গো, ওকে, টি এভাবে আমরা বলতে পারি। কোনো একটা ইন্টারন্যাশনাল কোনো একটা টঙ্গো বা কোনো একটা জায়গার ইন্টারন্যাশনাল নাম হতে পারে, কোনো নদী সাগরের ইন্টারন্যাশনালি যেগুলা, হ্যাঁ, এগুলা কিছু নাম হতে পারে, সেগুলো দিয়ে আমাদের নামটা স্পেলিং করে কাউকে বুঝাইতে পারি। ওকে, দ্য লাস্ট ওয়ান, ভিভিয়ানা জন বলতেছে মেক্সি। ভিভিয়ানা জন্স কি বলতেছে? মেক্সি, মেক্সি, রাইট, মেক্সি, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন এইটুকু। So yesterday we had gone through these lessons, leçon 2, le français de A à Z. So did you have the time to go through once again with these letters, French letters? Did you try at your home? I tried, but yet I'm not enough efficient to read Mm-hmm. the Okay. line. And yeah, I tried. Okay, that's great. Okay, that's great. Because you just has done just one class, so be with us. I believe after 1 month or 2 months, you will be very proficient in here. So should we go through once again through these letters once again? Do you prefer that? Yes, no. Okay. So I'm requesting you to
read this, then I will help you. Okay, so please go ahead. A, Mhm. A, B, C, D, Mhm. E, It's not a E, E, it's okay, O. It's not like this as I told you, told all of them yesterday. This is not, this is the simple one, okay, and simply pronounced, this one, okay, but it is something quite different than the, this one, okay. So it's okay, it's O, right, O. yeah, O, okay. Then O, F, yes, F. F, Mhm. F, J, 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 Okay, J, this one and this one is reversely pronounced, okay. It's not like English. We say, we pronounce it in English like G, but it's not a G, Yeah. okay, it's a J. Okay, G is J in French, but G is J in French. I mean, they're reversely Yes. pronounced, okay. yeah. Yes. And it, it, and A, G, F, This is ash. This is Ash. ash. Yes, Ash. 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 Okay. Ash. And that is I is called what? I is called E. I is I. equal E. Okay, this one. E. This one. Yes, E. And Yeah. J, J called Then G. this is G. Okay. G. The Then K. K. Yes, K. That one is L. E or L. 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 Simply L, like English. L. L. Yeah. Then M. M. Yes, L M. L M. Mhm. Yeah. And then N. N. Yes, N. O. O. Right. Simply O. Right. O. O. Then P. 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 Uh-huh. Then Q. Q. Yes, Q. I exact. I don't know. This is what the it's called. letter. This is the letter. I mean, I mean something weird in case of pronunciation in French. So it is called R. Okay, R. You can see the spelling of this letter is here. That is called R. R. Okay, R. Right. R. And then E. Then S. S. Yes, S. Then T. T. Oui. Then U. Mhm. O. Then V. V. Oui. V. Double V. W. W. Oh, W. 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 Right. W. V. Mhm. W. V. Then X. X. Yeah. X. O. Called Y. 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 Right. Y. Right. Red. Oh yeah. And then Z. Then Z. Okay. Z. 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 Right. Z. Z. Okay. Okay. So répète après moi. A. A. B. C. D. 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 E. E. F. F. J. J. No, sorry, J. K. H. E. E. G. Z. K. K. L. L. M. M. N. N. O. O. P. P. Q. Q. R. R. S. S. T. T. U. U. V. V. W. 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 X. Y. Y. Z. Z. Okay. Z. Yes. Yes. Right. Okay. Okay. Very good. Very good.
So let's venture the other part. So yesterday we finished till this part. So now we are gonna listen an audio, that is écoutez et répondez. So vous allez répondre aux questions ici. C'est comment elle s'appelle, ok? C'est une question, comment elle s'appelle, comment ça s'écrit. So do you know, est-ce que vous savez le sens de cette phrase, de ces deux questions ici? Do you know the meaning of these two questions? No, teacher. Comment? Comment, c'est comment, ok? Comment, yeah, comment elle s'appelle. Elle s'appelle. Right, comment elle s'appelle. Okay, just let me write all the pronoun so that you can get used to with all the pronouns in French. Je, tu. Okay, I think I should write this way. Tu, il, elle, nous, vous, Alice, il. Okay, so here, and also there is another one, that is on, and on. Okay, so I believe you can see, right, all the pronouns here. Yeah. So okay, répétez après moi, repeat after me. Je, tu, Tu, il, elle, elle, on, okay, on, nous, nous, vous, il, elle. elle. Right. So can you pronounce right now? You, Mm-hmm. teacher, is it you? It's je, okay? First one is je. You, Yes. tu, 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 mm-hmm. elle, Il. This is il. oh, Il, elle, elle, on. teacher, oh, Right. Oh. On. Nasal sound, okay? Nasal sound. Okay. nous, Nous, vous, vous, il, mm-hmm. Il, elle. Okay. So the pronunciation is exactly the same of these four, okay? These four. I mean, there is no difference between the pronunciation, but they have the different meaning. But in case of pronunciation, it's the same, exactly the same, okay? I mean, this is the, yeah, this one is il, and this one is also il, okay? This one is l, and this one is also l. But you can see, But then why is added? Sorry? Why is Why an extra s here? Is this okay? Let me explain. I'm gonna explain you everything. Okay, so you can, I believe you can read these all pronouns, right? Subjective pronoun, right? Okay, so do you have pen and paper? Yeah. Okay, so Joe, please kindly note it down on your paper. Joe is for Joe means I, okay? I. Yes. Tu means you, but that is the informal, like the tumi or tui, okay? This way, okay? This is the informal. Tu, okay? Okay. So then the il means he, third person singular number, he, okay? Il. And el means she, third person singular number, also feminine, she. L or il? First one is il, second one is L, right? L. And on, this is also the third person singular number, and the meaning depends on the context.
that in which context you are talking about. So but in most cases the on is the equivalent of nu. I mean nu means oui, on means also oui. So the whenever the French people they speak, I mean so then they prefer to use on instead of nu. Okay, nu you can say a bit formal, okay, then the on. So on means also one. Okay, we say the one is missing here. So by using one is indicating a person, right? A person in this context, right? One is missing. Okay, so on means also one, or means anyone can be, okay, and mostly we, okay, mostly we, and on means also the people. So we have a lesson on, okay, on this on, maybe later, okay, later classes you will get through. Okay, so for now you can note it down as we, okay, as we. Okay, and nu means also we, okay, nu means we. Yeah, we. And vous means you, that is the formal you, okay, formal you, formal you, okay. And also this vous is also used for the plural you, okay, plural person, I mean second person plural, right? Okay, so il that it means that they, but and el also means they, but there is a difference. So what is the difference? The difference is, so whenever you can see, whenever if there are, I mean the male and female together, okay, male and female together, listen carefully, then you can call them the il, okay, you can call them what? This il, okay. So what is the logic? I mean if there are male and female together, okay, male and female together, and also if the male only the male or male and female together. So in these two contexts, or for these two contexts, you need to use this il, okay, this il. But whenever it comes to the l, okay, the last one l, it also means they, but it has a particularity, that is you just can use this l just for the the female person, okay. There I mean for not like if there is a male and female, so you cannot use the l. So l is just for woman, okay, just for woman. Like there are 4 women, so you can call them l, I mean they, okay, they. But if there are 4 women and only 1 male, so together 5, so you have to call them il, okay, not l. So I believe you understand, right, the difference? Hello? Yeah, I understand, but Yeah. it's difficult to remember long. No, it's not difficult. Just think that. So this il means he, right? This il means what? He. So just think this way, like so this is also il, another il, but adding with an s, with a s. So it means they, okay, they, but it contains 2 contexts, like the male and female together, male and plus female, and just for male, okay. So these 2 contexts, male plus female. So we can say il and also only male, I mean they, okay, third person plural number, they, okay. But the il, so first il is means she, right, she. So the second l, this plural l means they, okay, right, this one is they. So just for female, sorry. Oh, just for female. Just for female, yes, just for female. Female third person plural number, okay, they, okay. Okay. So any questions so far? I will summarize. The Yes. means I. To means you. You, informal. Informal. Then il means he. He. L means they. No.
This one is singular. You can say, you see, you can see here. They singular and just for female. Right. She, right. This one is singular. That's for she, third person singular number. And this is the Yeah, they. Okay, plural number. Yeah, plural. And And nu means we. this is on. It's not nu. On. Oh, Yeah. this is all. It- Means On means also the we. Okay. We can use we. On means we. For the And, colloquial language. Okay. yeah. And nu means we. No means we, Nu right? means also No means we. we. Yeah. And woo means you. You, that is formal. Yeah, it's Formal. formal. Yeah. And you means they, but that's male and female. Male combined. and female, and also the male. Only male. Only male or male and female together. Two Okay. contexts. Male together or Only male. Right, only male. And you means they, just female. Just for female, right? Just for female. That's Okay. Yeah. Okay. Great. So please try to memorize it, okay? yeah. In your own way. Okay. So here, écoutez et répondez. So here is a listening. Comment elle s'appelle? Comment elle s'appelle means, comment means how, elle means she, appeler, okay? Appeler verb. Appeler means what? To call someone, right? So comment How elle to- s'appelle? Comment elle s'appelle means what is her name, right? What is her name? Or how we can say how she is called, okay? Or normally we can say what is her name, okay? And comment ça s'écrit? Comment ça s'écrit means A-C-R-I-R. So this is, yesterday I explained that if we can see here like a word that is ended with IR or RE or ER, so this indicates what? This indicates that this is a verb and that is in infinitive form, right? Infinitive form. So Yes. right, infinitive form. So E and with an accent, CRIR, écrire, okay? Écrire means to write, okay? To what? To write. Alright, T. Please note it down. Écrire means to write. So you can see clearly. Yeah. Okay. Comment. Sorry. Comment. Como Comment. ça s'écrit. Right. Comment ça s'écrit? Meaning how it's right, okay? How it writes. I mean her name, okay? How we can write her name, okay? So it says comment ça s'écrit. How to write her name, okay? Comment ça s'écrit, right? Comment ça s'écrit. Okay, let me play the audio and please listen carefully. Can you hear? Activité 6. Okay. Bonjour, je m'appelle Karine. Karine avec un K. Non, avec un C comme Charlie. C A R I N E. So, did you note it down? Zoma means hi. My name is. Je m'appelle. What? Just a minute. Yeah, just a minute. 1 minute. Okay. Let me play once again. Please listen carefully and note it down, please. Activité 6. Bonjour, je m'appelle Karine. Karine avec un K.
Non, avec un C comme Charlie. C A R I N E. Okay, so what is her name? Karin. Karin. So what is the spelling? Spelling? Ka. Sorry? Ka. No ka. It's a C. Say. Say. Uh-huh. You can say Mm-hmm. Then? Right. Air. Then? Then what? E, right? E. I. N. Right? Right. Karin. Yes, this is Karin. Okay. C-A-R-I-N-E. Karin. Okay. Good. So here is a focus long. So focus long, les accents pour épauler. Okay, les accents. That is called the accent. Okay, accent. So you will see, say, What does it mean? Focus means focus. right, language focus. Focus long. Language focus. I mean, it indicates the particular grammar. Okay. So you can see in the English book as well. I mean, the primary or secondary. So language, there's a language focus. So that's called focus long. Okay. Focus long. Right. So les accents pour épauler. Okay. The accent for to épauler, to spell. Okay, to spell, because you will see several accents in French language. So here are some of them. I mean, most of them here. So the first one, that is, okay, I mean this way. Okay, I mean the right side. At the top of the letter O at the right side. Okay, right side. So this one is called accent aigu. It is called what? Accent aigu. Aigu, right? Accent aigu. Okay. So accent aigu. Okay. The seul mot avec E. I mean, seul mot means only. Okay. Only with letter E. You just can see this accent with letter E. Okay. Okay. Right. So this letter contains this accent. Okay. The second type of accent is this. I mean, at the left side, top of the letter at the left side. Okay. Right, left side. So it is called accent grave. Accent grave. Please repeat. Grave. Please repeat after me. It is grave here. Accent grave. Right. Accent grave. Okay. So you can see this accent with several letters. So here. Avec A. Okay. You can see A accent this way with A with O with U, okay, okay. So these letters take this accent grave, okay, accent grave. Okay, and the third category is called this one, okay, like the head, okay, head. This one, this is called the chapeau and also circumflex. In English, it is called the circumflex, okay, circumflex. Okay, and in French it is called the accent circumflex. Accent what? Circumflex. Right. So you can see with several letters, like you can see with A. So here accent circumflex. This one accent circumflex. E takes also accent circumflex. O, U. Okay. So, but there is no difference in pronunciation. You just
as far I know, it is related to the history. Okay, in most of the cases, it is designed to avoid the pronunciation of a ace. Okay, ace in most of the cases. So that's why you can see the accent circumflex, or it is also called the accent chapeau. Okay, chapeau means hat, like it's look like a hat, right, wearing over our head, right? So that is why it's called accent chapeau or circumflex. Okay, circumflex here, yeah, circumflex, circumflex, right, accent circumflex. Ok, bonsoir Monsieur Nour, vous êtes disponible? হ্যালো। হ্যাঁ monsieur, আপনি শুনতে পাচ্ছেন? Can you hear me? হ্যাঁ শুনতে পাচ্ছি, মাত্র জয়েন করলাম তো। ওকে, সমস্যা নাই, আমরা রেকর্ডিংটা ক্লাস দিয়ে দেবো আপনাদেরকে, আমরা বেশি গুরুত্বপূর্ণ অংশ কিছু করিনি। আচ্ছা, বাই দ্য ওয়ে, সো আমাদের এই লেসনের এইটুকুই ছিল, আমরা এখন নতুন একটা লেসন শুরু করতে যাচ্ছি, ভেরি ইন্টারেস্টিং। সো monsieur Noor, please, could you please read these lines, please? Leçon 3. Leçon, okay, leçon, Leçon 3. right, L O lo, okay, yeah, leçon 3, Le monde le monde en français. en français, Français. le monde en français, right? Okay, then this one. Connaître les noms du pays compter. Okay, répétez après moi, both of them, repeat after me. বলেন leçon 3, Leçon 3. madame আপনিও বলেন le monde en français. En français. Le monde means the world. Okay, monde means what? World. WORLD. Okay, world. The world means in French. Okay, the world in French language. Français, French language. I mean, আপনারা দেখবেন যে the country name is differently pronounced in different languages. I believe you know this, matter, right? Okay, let us explain. So le monde en français means the world in French, okay, language. Okay, so this one is connaître. Okay, connaître, repeat after me, please. Connaître, right? Connaître means to sorry. Okay, connaître means to KNOW. Okay, connaître means what? To know. Connaître means, হ্যাঁ monsieur Noor, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি। আচ্ছা, আপনি যদি কথা বলেন, আপনি কাইন্ডলি একটু মিউট করে বললে ভালো হয়, হ্যাঁ, কারণ আমরা ক্লাসটা রেকর্ডিং করতেছি তো, ওইটা পরে আবার শোনা যাবে, এই জন্য বলতেছি। আপনি যখন কথা বলবেন তখন আপনি একটু আনমিউট করে কথা বলবেন। Okay, monsieur. Okay, thank you. So connaître means to know. Okay, connaître means to know. Okay, হ্যাঁ শুনতে পাচ্ছেন মাদাম monsieur? হ্যাঁ, connaître, হ্যাঁ এটা আপনারা লিখে নেবেন, হ্যাঁ এটা লিখে নেন, এই যে ওয়ার্ডগুলা লিখে দিচ্ছে, এই ওয়ার্ডগুলার মিনিংটা আপনারা লিখে নেবেন। So connaître means to know. Les noms, বলেন connaître les noms. হ্যাঁ, do pays, this is called pays. বলেন pays. Les noms du pays. হ্যাঁ, les noms du pays. Compter, বলেন compter, right, compter. So connaître les noms du pays means what? Pays means country, nom means name, le means the, do means of, তাহলে কি হবে? To know the name of countries, right? The name of countries. আমরা ডিফারেন্ট কান্ট্রির নাম শিখবো, ফ্রেঞ্চে তারা কিভাবে উচ্চারণ করে। And compter means to count, গণনা করা, কান্ট্রির নাম at the time
ওর সাথে আমরা কাউন্টিংটা শিখবো, ওকে? কাউন্টিং এন্ড প্লাস কান্ট্রি নেম, প্রোনাউন্সিয়েশন অফ কান্ট্রি নেম, ওকে? ওকে, আবার বলেন। connaître les noms de pays, compter. Right. Connaître les noms de pays, compter. Right. Okay. Okay. So, Monsieur Noor, are you clear? হ্যাঁ ক্লিয়ার। Okay. So, আমার সাথে বলেন, আমি একবার বলে দিচ্ছি আপনাদেরকে। ওরা ওয়ানকে বলে আ, বলেন আ। এতাজুনি, এতাজুনি, জু, ওকে? জুনি, জু, জুনি, রাইট? এতাজুনি, ওকে? এতাজুনি, এতাজুনি মিন্স ইউনাইটেড স্টেটস, ওকে? ইউনাইটেড স্টেটস কে ওরা কি বলে? এতাজুনি, এতাজুনি, রাইট? এতাজুনি, ওকে? দো, দো, ঘন ভোতাইন, ঘন্দ, বলেন ঘন্দ, ঘন্দ ভোতাইন, 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 ভো, ভোতাইন, তাইন, বলেন তাইন, ভোতাইন, ভোতাইন, রাইট? ঘন ভোতাইন, বলেন ঘন ভোতাইন। হ্যাঁ, ঘন ভোতাইন, রাইট? ঘন্দ, এই দেখেন এন অ হয়, তাহলে কি হবে? আর এন ঘ, তাই না? জি আর এন, ঘন্দ, জি আর এন ডি ই তো সাইলেন্ট থাকবে। হ্যাঁ, ভোতাইন, বি আর ও টি এ জি এন ই, ভোতাইন। এখানে জিটা কিন্তু সাইলেন্ট, হ্যাঁ? ভোতাইন হবে, ভোতাইন না। ঘন্দ ভোতাইন, বলেন। হ্যাঁ, ভোতাইন, ঘন ভোতাইন, রাইট? ঘন ভোতাইন মানে কি? গ্রেট ব্রিটেন, ওকে? ঘন মিন্স গ্রেট, ভোতাইন মিন্স ব্রিটেন, গ্রেট ব্রিটেন or UK we can say, okay? Okay, ওরা বলে কি? ঘন ভোতাইন, okay? থোয়া, থোয়া, শিন, simply শিন, থোয়া, 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 রাইট? থোয়াকে বলে শিন, বলেন শিন, 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 রাইট? হ্যাঁ, হ্যাঁ, এই যে আরবিতে একটা অক্ষর আছে না যে শিন, ওকে? হ্যাঁ শিন, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে শিন, রাইট? শিন, ওকে? থোয়া, শিন, ওকে, রাইট? ইয়েস, শিন। ক্যাট, চারকে বলে ক্যাট, ক্যাট, হুসি, হুসি, খুশি, হুসি, বলেন হুসি। খুশি, হ্যাঁ, হুসি মিন্স রাশা, রাশাকে কি বলে? হুসি, খুশি, রাইট? ক্যাট, হুসি, ওকে। সাইঙ্ক, ফাইভ কে বলে সাইঙ্ক, স্যাঙ্ক, সাইঙ্ক, হ্যাঁ। আলমাইন, 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 আলমাইন মিন্স জার্মানি, ওকে? জার্মানি, আলমাইন, ওকে, রাইট? আলমাইন। সিজ, 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 জাপান, বলেন জাপান, জাপান, জাপো, জাপান, রাইট? জাপান, জাপান। পা না মাদাম, পা, নট পা, জাপান, প, গোল হবে আপনার মুখ। জি জাপো, জাপান, রাইট? জাপান, হ্যাঁ, জাপান, রাইট? সেট, সেভ, ফ্রান্স, ফ্রস, ফ্রান্স, রাইট? উইথ, 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 হ্যাঁ, উইথ, উইথ, এইচ ইউ আই টি, ওকে? হ্যাঁ, উইথ, উইথ, উইথ মিন্স কোহে দু সুদ, বলেন কোহে, কোহে দু, হ্যাঁ, ডি ইউ হচ্ছে দু, সুদ এস ইউ ডি, সুদ, কোহে দু সুদ, বলেন। ও হ্যাঁ দু, হ্যাঁ, কোহে দু সুদ মিন্স সাউথ কোরিয়া, ওকে? সাউথ কোরিয়া। সুদ মিন্স সাউথ আর কোহে মিন্স কোরিয়া। কোহে দু সুদ মিন্স সাউথ কোরিয়া, ও ওকে? হ্যাঁ দু সুদ, হ্যাঁ, কোহে দু সুদ, সাউথ কোরিয়া, ওকে? And north, 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 N, হ্যাঁ, N E U F, north means Italy, এন ইউ, নো, N E U F, right? N E U F, UF. right? F, north, okay? North, F, north, Italy, simply Italy, ইতালি, ইতালি, হ্যাঁ, Italy, Italy, right? Italy. দিস, These, Ostkhali, বলেন Ostkhali, অস্ট্রালি, Ostkhali, right? Ostkha, Ostkha, Ostkali. okay? হ্যাঁ, Ostkali, Ostkali. right? Ostkali means Australia, Ostkali, okay? Onze, বলেন onze, অন, onze, Onze. onze, O N Z D, onze, onze, Peiba, বলেন Peiba, পেবা, Peiba, right? Peiba, Peiba means Peiba. হ্যাঁ, নেদারল্যান্ড, ওকে? নেদারল্যান্ডকে ওরা বলে Peiba,
হ্যাঁ এটা লিখে নেন, হ্যাঁ এটা একটু ডিফারেন্ট তো মনে নাও থাকতে পারে। পেইবা মিন্স নেদারল্যান্ড, পেইবা, পেইবা বলেন পেইবা, Peiba. রাইট। দুজ 12 কে বলে দুজ, অংগ্রি, অংগ্রি, অং অং Hungry. অং রাইট, অংগ্রি, অংগ্রি, Hungry. অংগ্রি, অংগ্রি মিন্স হাঙ্গেরি, ওকে হাঙ্গেরি, অংগ্রি রাইট, অংগ্রি, ওকে। 13 13 কে বলে 13, 13 রাইট, 13। ব্রাজিল বলেন ব্রাজিল, ব্রাজিল, Brazil. ব্রাজিল রাইট, Brazil. ওকে। Brazil. 14 14 কি বলে 14 14, 14 স্পাইন। টিচার টিচার 1 2 3 4 মুখস্থ করতে হবে, মনে থাকবে না। হ্যাঁ 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 ওগুলো আছে, নিচে আছে, নিচে আছে, মানে আপনি টেনশন করবেন না, সবকিছু আছে এই বইয়ে। আপনি যা যা প্রশ্ন করতেছেন তো সবগুলোর আনসার বইয়ে আছে, আপনি জাস্ট যেটা পড়াচ্ছে এটা একটু মনোযোগ দিয়ে পড়েন, নো ওয়ারিজ, ওকে। আর যেটা পড়াচ্ছি সেটা একটু ভালো করে বুঝে নেবেন, কোশ্চেন থাকলে করবেন, ওকে। সো 14 স্পাইন বলেন, 14 Spain. স্পাইন রাইট, স্পাইন। 15 15 কে বলে 15 Yes. কেনিয়া, 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 কেনিয়া। 16 16 কে বলে 16, SEIJD, হ্যাঁ 16 বলেন। জামাইক, 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 হ্যাঁ লাস্টে ইক সাউন্ড আসবে, রস্বই ক, ওকে ইক, জামাইক বলেন, জামাইক রাইট, জামাইক রাইট, জামা ওকে। 17 কে বলে দিসেত বলেন, দিসেত, হ্যাঁ দিসেত। খোয়াসি বলেন, খোয়াসি, হ্যাঁ হ্যাঁ খোয়াসি মিন্স ক্রোয়েশিয়া, ওকে খোয়াসি, কুবা খোয়াসি বলেন, দিসেত খোয়াসি মিন্স ক্রোয়েশিয়া, হ্যাঁ খোয়াসি রাইট। দিস উইথ, দিস উইথ, হ্যাঁ দিস উইথ with কুবা, কুবা রাইট, কুবা, Cuba. ওকে রাইট কুবা। দিস নাভ Is no. নোভেল জেল্যান্ড, নোভেল এটা, হ্যাঁ Zélande. নোভেল জেল্যান্ড, জেল্যান্ড, হ্যাঁ বলেন নোভেল জেল্যান্ড, নোভেল জেল্যান্ড রাইট। নোভেল মিন্স নিউ, ওকে, আর জেল্যান্ড মিন্স জিল্যান্ড, নিউজিল্যান্ড, নোভেল জেল্যান্ড, নিউজিল্যান্ড রাইট। ভা 20 কে কি বলে ভা, VINGT, ভা, হ্যাঁ ভা হচ্ছে কানাডা, কি বলে ওটা কানাডা, Canada. কানাডা রাইট, কানাডা, Canada. ওকে। আমি হচ্ছে এবার নিজে একা একা পড়তেছি, আপনারা জাস্ট আমার ইয়েগুলো শুনবেন মনোযোগ দিয়ে। আ এতাজুনি, দো আপনাদের বলতে হবে না, আপনারা শোনেন। আ এতাজুনি, দো ঘন ব্রতাgne, 3 Chine, 4 Russie, 5 Allemagne, 6 Japon, 7 France, 8 Corée du Sud, 9 Italie, 10 Australie, 11 Pays-Bas, 12 Hongrie, 13 Brésil, 14 Espagne, 15 Kenya, 16 Jamaïque, 17 Croatie, 18 Cuba, 19 Nouvelle-Zélande, 20 Canada. Clear? Clear. হ্যাঁ ওকে আচ্ছা ম্যাডাম আপনি ক্লিয়ার? ওকে ওকে গুড। এটার আরো এক্সারসাইজ মেবি নিচে আছে। আচ্ছা আমরা এখন কি করব, অবজার্ভে লো ক্লাসমো অ্যাসোসিয়ে। এখানে দেখেন নাম্বারগুলো দেয়া আছে, কোন নাম্বারের সাথে কোন দেশটা এখানে ছিল সেটা আমাদের একটু ম্যাচিং করতে হবে। আপনারা কাইন্ডলি একটু এটা ম্যাচিং করবেন, এটার সাথে কোনটা কোন দেশ হবে এখানে দেখে দেখেও আপনারা করতে পারেন। নাম্বার তো এখন মুখস্থ নাই, নুমেরো সরি নাম্বার তো মনে নাই। এই যে দেখেন আপনি দেখে দেখে তো বলতে পারেন। নুমেরো আ এক নম্বরে কোনটা ছিল? Número A. États-Unis. এতাজুনি ছিল রাইট। এই যে তাহলে আমরা এখানে মিলাই দেব দিলাম ওকে। নুমেরো Número 2 2. দোতে কি ছিল? Bon. ঘন ভোতাইন রাইট, হ্যাঁ এই যে এটা ঘন ভোতাইন ওকে। নুমেরো 3 কি ছিল? Número 3. শিন রাইট, Chine. লা শিন, হ্যাঁ শিন ওকে। নুমেরো 4 4 কোনটা ছিল? Número 4. রুসি রাইট, Boucher. লা Russie. রুসি ওকে। নুমেরো 5 5 ছিল আলমান, Allemagne. ওকে আলমান, তাহলে আমরা মিলাই ফেললাম ওকে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে
পারদো একুতে কমপ্লেতে avec লো লা এ ল্যাপটপ লে। আচ্ছা আপনাদের কি করতে হবে এখানে দেখেন এই 20টা দেশের পূর্বে নাম্বার আছে প্লাস ফাঁকা আছে রাইট গ্যাপ। সো আমাদের ফ্রেঞ্চে তো কয়েক 3 ধরনের আর্টিকেল আছে হ্যাঁ, তার মধ্যে এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল যেগুলো আমি লিখতেছি লো লা, আর একটা আছে এল প্লাস অ্যাপস্টপ, ওকে এল অ্যাপস্টপ বলে, আর একটা আছে লে, ওকে লে। এখন আমি অডিওটা প্লে করব, আপনারা বেশি বেটার হয় যদি নাম্বারগুলো 1 থেকে 20 পর্যন্ত সিরিয়ালি আপনারা লিখে রাখেন, দেন ওটা যেটা বলবে আই মিন এই আর্টিকেলগুলোর মধ্যে প্রতিটা দেশের পূর্বে একটা করে বলবে, কোন দেশের পূর্বে কোন নাম্বারে কোনটা বললো আপনার জাস্ট ওইটা একটু লিখতে হবে। সো আপনারা 1 মিনিট সময় দিচ্ছি আমি, 1 থেকে 20 পর্যন্ত লেখেন খাতায় সিরিয়ালি, দেন আমি প্লে করতেছি। ওকে, ইজ ইট ওকে? ওকে ওকে প্লিজ প্লিজ 20 পর্যন্ত লেখা হলে আমাকে একটু জানান, আমি প্লে করতেছি। আমার কাছে তো ওরকম বল পেন নাই, আমি রেকর্ড দেখে পরে শিখে নিব, আমি এখন শুনবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে মাদাম লিখেন আপনি। মাদাম লেখা শেষ? আমার লেখা শেষ। ওকে ওকে ওকে, তাহলে লেট মি প্লে। ওকে, আপনার মনোযোগ দিয়ে শোনেন, জাস্ট নোট ডাউন করবেন যে কোনটার সাথে কি বলে। Leçon 3. Le monde en français. Activité 2. Bonsoir à tous. Je vous présente le classement officiel des Jeux Olympiques de 2016. আচ্ছা আমি কি ভুল Numéro 1, les États-Unis. ও আচ্ছা না, ঠিক আছে। 2, la Grande-Bretagne. 3, la Chine. 4, la Russie. 5, l'Allemagne. 6, le Japon. 7, la France. 8, la Corée du Sud. 9, l'Italie. 10, l'Australie. 11, les Pays-Bas. 12, la Hongrie. 13, le Brésil. 14, l'Espagne. 15, le Kenya. 16, la Jamaïque. 17, la Croatie. 18, Cuba. 19, la Nouvelle-Zélande. 20, le Canada. হ্যাঁ মাদাম এ monsieur, হ্যাঁ হ্যাঁ শুনলাম। হ্যাঁ করতে পারছেন এখন এই আপনারা? যে লা বা লো এর হ্যাঁ। মধ্যে কোনো রুলস আছে কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, আমরা এগুলো বলবো আপনাদেরকে, এখনই বলবো। ওকে, আপনারা জাস্ট আইডেন্টিফাই করতে পারছেন কিনা এটা আমি জানতে চাচ্ছি আর কি। মাদাম আপনি হ্যাঁ কি হ্যাঁ লিখছেন? আইডেন্টিফাই করতে পারছি। দেশের নাম আগে এক একটা করে বললো। হ্যাঁ হ্যাঁ, 1 নম্বরে কি বলছিল? এক নম্বরে হচ্ছে লা ইতাজুনি, তাহলে না, না, আপনারা ঠিক লু, করে লু। শুনেন নাই। লো লো। সরি, আরেকবার একটু প্লে করা যাবে কি করে? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, ওকে ওকে, লেট মি প্লে ওয়ান্স अगेन। Leçon 3. Le monde en français. Activité 2. Bonsoir à tous. Je vous présente le classement officiel des Jeux Olympiques de 2016. Numéro 1, les États-Unis. 2, la Grande-Bretagne. 3, la Chine. 4, la Russie. 5, l'Allemagne. 6, le Japon. 7, la France. 8, la Corée du Sud.
9. L'Italie. 10. L'Australie. 11. Les Pays-Bas. 12. La Hongrie. 13. Le Brésil. 14. L'Espagne. 15. Le Kenya. 16. La Jamaïque. 17. La Croatie. 18. Cuba. 19. La Nouvelle-Zélande. 20. Le Canada. Okay, this time. Okay, you can. Okay, the first one was what? Look. লে লে, right, this one. লে Zetazuni, okay? লে বলছিল, okay. Then, second one. Then look. Sorry? দেন হচ্ছে লা লা. Second one ছিল লা, right. Third La. one? লা লা. Fourth one? লা লা, right. Fifth one? La. লো এটা আসলে লোলা, এটা এল অ্যাপস্টপ ছিল, হ্যাঁ? লালমাইন বলছিল, তাই না? লালমাইন। লালমাইন। হ্যাঁ হ্যাঁ। ওকে, দেন six লো লো, দেন Then লা লা, রাইট। ওকে, লা ফ্রান্স, ওকে। দেন উইথ Le. লো, রাইট। লো কোহে দু, সরি লা কোহে, সরি লা কোহে দু সুদ, লা বলছিল। ওকে, দেন ইতালিতে কি বলছিল? এটা তো এলি এল অ্যাপস্টপ বলছিল, রাইট? লিতালি হ্যাঁ, বলছিল ওরা, হ্যাঁ। লিতালি। লিতালি। হ্যাঁ। দেন এটা হচ্ছে লা না, এটা লা বলে নাই, এটা লোস্ট খালি বলছিল। আপনারা ভালো করে মনে হয় লুস্তালি হ্যাঁ লুস্তালি এল অ্যাপস্টপ বলছিল, লোস্ট খালি। ওকে, দেন 11 Then look. 11 কি হবে? Then 11 বলছিল লে, ওকে, লে বলছিল, লে পেইবা, রাইট, লে। দেন 12 লা La. লা। 13 লো লো। 14 Le. ট্রান্সপানিয়র এটা না, এটা এল অ্যাপস্টপ বলছিল, হ্যাঁ, লেসপাইন বলছিল, লেসপাইন। লেসপানিয়র ওকে, 15 লা Le. লো, লো বলছিল, লো কেনিয়া। ওকে, তারপর 16 Then La. লা জামাইক, রাইট, লা জামাইক। 17 La. লা খোয়াসি, রাইট। এন্ড কুবা, বলে না কিছু রাইট, হ্যাঁ, এখানে কোনো আর্টিকেল বলে না, এখানে দেখেন ইয়ে করাই আছে, এটার কোনো আর্টিকেল হবে না, হ্যাঁ, কুবা সবসময় এরকমই থাকবে। ওকে, দেন 19 La. লা, রাইট, লা নুগল ছিল। দেন 20 Then look. লো, কানাডা। লো, রাইট, লো কানাডা, হ্যাঁ, বলছিল কি লো কানাডা। ওকে, সো এখন সিম্পলি একটা রুলস আছে, কোথায় লো হবে আর কোথায় লা হবে, এবং কোথায় লে হবে, কোথায় এল অ্যাপস্টপ হবে, হ্যাঁ। আচ্ছা, আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? দেখেন, কয়েকটা দেশের নাম আছে যেগুলো হচ্ছে প্লুরাল হয়। প্লুরাল আমরা ইংরেজিতে বুঝি লাস্টে এস থাকে, রাইট? সো এতাজুনির দিকে খেয়াল করেন, উনি লাস্টে কি দুইটার সাথে এস আছে, তাই না? হ্যাঁ তার মানে এটা প্লুরাল। আই মিন ইউনাইটেড স্টেটস তো অনেকগুলো প্রদেশের সমষ্টি, রাইট? হ্যাঁ, তো এটা হচ্ছে প্লুরাল, এস আছে দেখেন লাস্টে। এটা আচ্ছা, আগে আর্টিকেল নিয়ে কথা বলি। আর্টিকেলটা হচ্ছে লো। আপনারা জানেন কিনা আমি জানি না, ফ্রেঞ্চ ভাষায় Lo- প্রতিটা ওয়ার্ড আইদার ম্যাসকুলিন অর ফেমিনিন, ফেমিনিন প্রতিটা ওয়ার্ড, ওকে। সো দ্যাটস ওয়াই এদের আবার আর্টিকেলগুলো যে আছে ইংরেজির মতো না, আর্টিকেলগুলোও আপনার ওই ম্যাসকুলিন, ফেমিনিন, সিঙ্গুলার, প্লুরাল এর নিয়ম অনুযায়ী সাজানো আছে, হ্যাঁ। সো লো যে আর্টিকেলটা, এইটা আপনার সবসময় কি হবে? ম্যাসকুলিন সিঙ্গুলার আর্টিকেল, ওকে, ম্যাসকুলিন সিঙ্গুলার। লা, এটা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার ওয়ার্ডের সাথে বলবে, ফেমিনিন সিঙ্গুলার, ওকে। আর যেটা দেখতেছেন এল আপস্টপ, এটার নিয়ম হচ্ছে যদি কোনো ওয়ার্ড সেটা ভাওয়াল দিয়ে শুরু হয়, আই মিন এ ই আই ও ইউ, ওকে। ফ্রেঞ্চ আর একটা বেশি আছে, সেটা আশটাকেও ধরা হয় আর কি, হ্যাঁ, আশটাকেও ধরা হয়। সো এ ই আই ও ইউ প্লাস আশ, এগুলা দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয়, সেই ওয়ার্ডের পূর্বে যদি ডেফিনিট আর্টিকেলের প্রয়োজন হয়, তখন আমাদের কি দিতে হয়? এল আপস্টপ দিতে হয়। যেমন আমাদের দেখায় ইতালি, তাই না? ইতা, এল আই ই, ইতালি। তার মানে ইতালির ইটা প্রথম লেটারটা কি? ভাওয়াল না?
ভাওয়াল, রাইট? হ্যাঁ, তাহলে আপনাকে এখন আপনি এখানে লো বলতে পারবেন না, লাও বলতে পারবেন না, এখানে আপনাকে এল প্লাস অ্যাপস্টপ দিয়ে বলতে হবে। তাহলে কি হবে তখন? লিতালি, লিতালি। ওকে, লিতালি। আচ্ছা, কারণ কি দেখেন, আপনি যদি এটাকে ভেঙে ভেঙে বলতে চান তাহলে উচ্চারণটা কঠিন হয়ে যায়। যেমন যদি বলি লো ইতালি, এটা একটু কঠিন না বলেন? উচ্চারণটা কঠিন, রাইট? আবার যদি বলি লা ইতালি, এটাও কঠিন। তো সংক্ষেপে প্রোনাউন্সিয়েশনের সুবিধার্থে লিতালি বলাটা ওই কম্পারেটিভলি দুইটা থেকে সহজ, রাইট? ওকে, আচ্ছা, এটা তো গেল এল আপস্টপ। এল আপস্টপ কিন্তু আবার সিঙ্গুলার ওয়ার্ডের সাথে হবে, হ্যাঁ, এল আপস্টপ যেটা। আর যেটা হচ্ছে লে, এল ই এস, যে লে, এটা শব্দটা ম্যাসকুলিন হোক অথবা ফেমিনিন হোক সেটা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে সেই শব্দটা প্লুরাল কিনা। আপনারা ভালো করে শুনবেন, কি বললাম বলেন তো মসিও নূর? টোটাল হবে। হ্যাঁ, লে, হ্যাঁ লে। লে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুইটা, প্লুরালের ক্ষেত্রে ভাওয়াল এবং কনসোনেন্ট যাই থাকুক না কেন লে হবে। হ্যাঁ হ্যাঁ, ভাওয়াল, কনসোনেন্ট অথবা সিঙ্গুলার প্লুরাল, না না সরি, সিঙ্গুলার প্লুরাল না, আই মিন ম্যাসকুলিন ফেমিনিন। শব্দটা কি ম্যাসকুলিন হোক অথবা ফেমিনিন হোক, ইট ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনাকে দেখতে হবে ওই শব্দটা প্লুরাল কিনা। প্লুরাল হইলেই যাই থাকুক না কেন আমরা লে দিব, ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে। ওকে, লে দিব। ওকে, সো এখানে দেখেন আর একটা লে বলছিল, লে পেইবা। পেইবা দেখেন এটার সাথে এস আছে, তাই না? প্লুরাল, বুঝতে পারতেছি আমরা কি প্লুরাল, রাইট? হ্যাঁ, তাহলে এই জন্য কি বলছিল? লে পেইবা। আর একটা বলছিল লে জে তাজনি, রাইট? ওকে, এখন আপনি আর একটা জিনিস হয়তো খেয়াল করে থাকবেন, সেটা হচ্ছে এখানে দেখেন যেই ওয়ার্ডগুলা লাস্টে ই আছে, হ্যাঁ, লাস্টে কোনটা? ও, ফ্রেঞ্চে বললে তো ও, ইংরেজিতে বললে ই। সেই ও গুলা দেখেন সবগুলার পূর্বে লা বলছিল, তাই না? আপনাকে খেয়াল করছেন কিনা আমি জানি না। এই যে এখানে খেয়াল করেন, আমি যেগুলাকে, এগুলো তো ই আছে বাট এগুলো ভাওয়াল দিয়ে শুরু, তো এই জন্য এল আপস্টপ হয়েছিল। এখানে ই আছে, এখানে জ্যামাইক, এখানে ওয়াসি, নোভেল জেলন। হ্যাঁ, আমি যেগুলোকে মার্ক করলাম সবগুলা লাস্টে ই আছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তো ফ্রেঞ্চে কি হয়, আই মিন মোস্ট অফ দ্য কেসেস কোনো আমরা ম্যাসকুলিন ওয়ার্ডকে যদি ফেমিনিনে রূপান্তর করতে চাই তাহলে ওই ম্যাসকুলিন ওয়ার্ডের লাস্টে একটা ই দিয়ে দিতে হয়। আরও ডিফারেন্ট কিছু রুলস আছে, হ্যাঁ, বিশেষ করে দেশের নামের ক্ষেত্রে ম্যাসকুলিন থেকে ফেমিনিন বানানোর, নিচে আমরা দেখব পরে। সো মোস্ট অফ দ্য কেসেস আমাদের যদি লাস্টে কোনো ওয়ার্ডের লাস্টে কি থাকে, ই থাকে, এই ওটা থাকে, তাহলে সেই ওয়ার্ডটা কি হয়? ফেমিনিন হবে। ঠিক আছে, কি হবে? ফেমিনিন হবে। তাহলে আমরা বলেছি যে এই যে চারটা আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে ফেমিনিন কোনটা? লা, তাই না? লা, লা। তাহলে এখন দেখেন এখানে কি বলছিল? লা ঘন ভোতায়ন, তাই না? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখেন, খেয়াল করেন, এই যে ঘন ভোতানের লাস্টে ই আছে, তার মানে বলছিল লা ঘন ভোতান। চায়নার শেষে, শিনের শেষে ই আছে, বলছিল লা শিন। ঘুসির লাস্টে ই আছে, বলছিল লা ঘুসি। তারপর ফ্রান্সের লাস্টে ই আছে, বলছিল লা ফ্রান্স। কোহে, যে কোহে কোরিয়া, ওকে, এটা লা কোহে দু সুদ, হ্যাঁ। তারপরে যে অংঘ্রি আচ্ছা, এটা তো ইয়ে দিয়ে শুরু, লেসপাইন, হ্যাঁ, এগুলো তো হচ্ছে ইয়ে কি বলে, না হবে, সরি বলে কি টিচার, যেগুলো শেষে ই আছে সেগুলো হচ্ছে ফেমিনিন এবং সেক্ষেত্রে আর্টিকেল লা হবে। লা হবে, রাইট রাইট রাইট। কিন্তু আর একটা কথা আছে, সেটা হচ্ছে ওই যে যদি এই দেখেন উসখালি, ইতালি, তারপরে অংঘ্রি, তারপরে হচ্ছে আলমান, ওকে, এই শব্দগুলাও তো কি লাস্টে ই আছে, বাট এগুলার লাস্টে লা হবে না। কারণ কি, এটা এই শব্দটা শুরু হয়েছে কি দিয়ে? এই দেশের নামটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, রাইট? ভাওয়াল দিয়ে। দ্যাটস ওয়াই আমাদের এল প্লাস আপস্টপ এই আর্টিকেলটা লাগবে, আমরা তখন আর লা দিতে পারবো না। ওকে, যদিও লাস্টে ই আছে। আমি কি বুঝাইতে পারছি মসিও নূর ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এটাকে কি উচ্চারণ করব, কোনটা? এল এর উপরে যে তার মতো না, এটা উচ্চারণ তো নাই, এটাকে বলে, ওটাকে, এটার নাম এটাকেই বলে হচ্ছে এল আপস্টপ। আপনি যখনই বলবেন ওটাকে বলবেন এল আপস্টপ। ওকে, এল আপস্টপ, রাইট রাইট, এল আপস্টপ, রাইট, এটাকে এল আপস্টপ, রাইট। আপস্ট্রফি যেটাকে বলি আমরা ইংরেজিতে, আপস্টপ বলে ওরা। ওকে, এগুলা বাদে
যেগুলা লাস্টে ই নাই সেগুলাতে সবগুলা খেয়াল করে দেখবেন ও বলছিল লো, তাই না? লো বলছিল যেগুলাতে ই নাই, যেমন জাপ, জাপর ক্ষেত্রে কি বলছিল? লো জাপ, তাই না? লো জাপ বলছিল। ব্রাজিল, দেখেন ব্রাজিলের লাস্টে ই নাই, বলছিল লো ব্রাজিল। ওকে, কেনিয়ার লাস্টে ই নাই, বলছিল লো কেনিয়া। তারপরে কুবা তো নাই, কানাডার লাস্টে ই নাই, তার মানে ওরা বলছিল কি লো কানাডা, তাই না? আমাদের লো কানাডা, দোকান। লো কানাডা লাস্টে, কারণ ওটা লাস্টে ই নাই। তার মানে এটা হচ্ছে রুলস, হ্যাঁ, আইডেন্টিফিকেশনের রুলস আপনারা স্যার এইভাবে। স্যার আমি হ্যাঁ হচ্ছে শুধু দুটো রুলস বুঝতে পেরেছি, আর হ্যাঁ, বাকি রুলসটা বুঝতে পারিনি। কোনটা বুঝতে লাস্টে পারেন যেটা নাই? বলেন লোডটা বুঝছেন আপনি? এই যে ই থাকলে ফেমিনিন, ফেমিনিন হলে লা হবে, হ্যাঁ হ্যাঁ, মানে ও ও ও থাকলে হচ্ছে লা হবে, এবং ভাওয়েল দিয়ে শুরু হওয়ার পরে যদি লাস্টে ই থাকে তাহলে যে এলাস্টপ হবে, এই দুইটাই সুবিধা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। সো এখানে খেয়াল করেন, এই যে জ্যামাইকটা খেয়াল করেন, এটা লাস্টে ই আছে, তাই না? ও আছে, তার মানে বুঝতে পারতেছি এটা একটা ফেমিনিন ওয়ার্ড। তার মানে আমরা আর্টিকেল কি দেবো? ফেমিনিন এবং সিঙ্গুলার, রাইট? তার মানে এখানে হবে লা। বাট একইভাবে আমরা যদি উস্তখালির দিকে খেয়াল করি, এখানে কিন্তু দুইটা রুলস কাজ করে। আমরা যদি ধরি দুইটা রুলস, কোনটা? লাস্টে ই রুলসটা কাজ করে, রাইট? আবার এখানে ভাওয়েলের রুলস কাজ করে। তার মানে ওরা হচ্ছে লাস্টের ইটার রুলসটা বাদ দিয়ে ওরা কোনটাকে ধরছে? এ লাভ স্টপের। ওকে, এ লাভ স্টপের নিয়মটা এখানে লাগবে। যদি ই আছে ওকে থাক, আমাদের কোনো সমস্যা নাই, বাট এই শব্দটা শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, দ্যাটস ওয়াই আমাদেরকে এ লাভ স্টপটা ইউজ করতে হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে কথা। সো monsieur নূর, আপনি ক্লিয়ার? এনি কনফিউশন? monsieur নূর কি শুনতে পাচ্ছেন কিনা? ওকে, সো এইটাই ছিল হচ্ছে রুলস। হ্যাঁ, এই যে এগুলা যে ফোকাস লং এর মধ্যে এগুলাই লেখা আছে যে কোথায় আপনি লো দিবেন, কোথায় লা দিবেন, কোথায় হচ্ছে লে দিবেন। হ্যাঁ, এইটা হচ্ছে রুলস ছিল। ওকে, এখন ওকে, এখানে কিছু ডিফারেন্ট নিয়ম আছে। সো আপনারা এখন আমাকে বলেন এখানে কোন আর্টিকেল হবে? এই যে ম্যাসকুলা ফেমিনা দেয়া আছে, সিঙ্গুলার প্লুরাল। এখানে দেখেন সাঙ্গুলিয়ে, এখানে কি লেখা আছে? সাঙ্গুলিয়ে মানে সিঙ্গুলার। তাহলে এখানে কি দেব বলেন? ব্রাজিলের পূর্বে কি হবে? ব্রাজিলের পূর্বে কি হবে? লা, কি লা হবে? হবে। কেন লা হবে মাদাম? না, লা, লা লা হবে না, লা হবে না। এখানে কি ই লা আছে? লাস্টে ই তো নাই, হবে হচ্ছে ই দিয়ে শেষ হলে। তাহলে হবে লো। নাই নাই, লো, লো। লো হবে, তাই না? কারণ এটা লাস্টে তো ই নাই। লিবন, লিবন মানে হচ্ছে লিবিয়া। এখানে কি হবে তাহলে? লো লা এলাস্টো পড়লে কি হবে? কি হবে মাদাম? লে হবে, লে। কেন লে হবে? এটা কি লে প্লুরাল? না তো লু হবে। লো হবে, এটা তো প্লুরাল না। প্লুরাল থাকলে তো এস থাকবে, তাই না? ফ্রেঞ্চ অবশ্য কয়েকটা সিস্টেম আছে প্লুরাল করার, বাট মোস্ট অফ দ্য কেসেস এস দিয়েই করা হয়। সো এখানে তো আর এস নাই, লিবর সাথে তো আর এস নাই, তাহলে আপনি লে কেন দিবেন? লে তো প্লুরালের ক্ষেত্রে, আমি বলছি তো শব্দটা যদি প্লুরাল হবে। হবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে হবে লো, লো, রাইট। ফেমিনিন, দেখেন শিনের পূর্বে কি দিব আমরা? লা। লা দিব, কারণ এখানে ই আছে। ফ্রান্সের পূর্বে কি দিব? লা, তাই না? সাঙ্গুলিয়ের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, প্লুরিয়েল, এখানে দেখেন প্লুরিয়েল, প্লুরিয়েল মিন্স প্লুরাল। আর সাঙ্গুলিয়ে, ওকে, সিঙ্গুলারকে ওরা কি বলে? সাঙ্গুলিয়ে, প্লুরালকে বলে প্লুরিয়েল, প্লুরিয়েল। ওকে, আচ্ছা, এতাজুনির পূর্বে কি দিব আমরা? লে। লে দিব, রাইট, কারণ এটা হচ্ছে প্লুরাল, এস আছে, রাইট, প্লুরাল, তাহলে আমরা দিব লে। ওকে, পেইবার পূর্বে কি দিব? লে, রাইট, হ্যাঁ, এটা প্লুরাল। আচ্ছা, এবার এখানে একটা নিয়ম বলতে, দোভা উন ভয়েল। দোভা মিন্স হচ্ছে ইন ফ্রন্ট অফ। ওকে, দোভা মিন্স, হ্যাঁ, দোভা, দোভা অর বিফোর অর ইন ফ্রন্ট উই ক্যান সে। উন ভয়েল তার মানে কি? উন মিন্স এ ভাওয়েল, একটি ভাওয়েলের পূর্বে, একটি ভাওয়েলের পূর্বে দোভা। ওকে, ইন ফ্রন্ট অফ অর বিফোর আ ভাওয়েল আমরা কি দিব তাহলে? ইঘ, এ লাভ স্টপ হবে, রাইট। ইঘ, ইরানকে কি বলে? ইঘ, তাহলে কি হবে? লিঘ, তাই না? লিঘ, লিঘ, ইরান, দা ইরান। ওকে, স্পাইন, এটা কি হবে? লেস্পাইন, রাইট, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ।
এখানে আতসিও আছে, আতসিও মানে হচ্ছে আই মিন অ্যাটেনশন। হ্যাঁ, তা অ্যাটেনশনটা কি, এখানে দেখেন দুইটা দেশের নাম আছে যেটা লাস্টে ই থাকা সত্ত্বেও ওইটা হচ্ছে ম্যাসকুলিন। আমি ডিফারেন্ট রুল, আপনারা তো জানেন প্রতিটা ভাষায় ডিফারেন্ট কিছু রুলস থাকে, রাইট? সো এইটা আপনারা একটু মনে রাখবেন। এইটা একটা হচ্ছে মেক্সিক, দেখেন আই মিন মেক্সিকা, এটা লাস্টে ই আছে, তারপরে এটা লো হবে। হ্যাঁ, ডিফারেন্ট, মনে রাখবেন। লো মেক্সিক হবে, আই মিন নিয়ম অনুযায়ী লা হওয়ার কথা ছিল, বাট এটা লা হবে না, এটা লো হবে, লো মেক্সিক। আর একটা আছে যে লো ক্যাম্বোজ, ওকে, কম্বোজ, কম্বোজ মিন্স কম্বোডিয়া, ওকে, ক্যাম্বোজ। এটা লাস্টে ই আছে, বাট এটা লো হবে, এটা ম্যাসকুলিন। লো কম্বোজ আর লো মেক্সিক, এই দুইটা আছে আতসিও, ওকে। আচ্ছা, প্লাস এখানে কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোর পূর্বে কোনো আর্টিকেলই বসে না, যেমন আমরা এরকম একটা দেখেছি কুবা, তাই না? কুবা দেখছি না? হ্যাঁ। সো এখানে বলতেছে ন দো পেই sans article, তার মানে কি ন দো পেই মানে নেম অফ কান্ট্রিজ, sans মিন্স উইদাউট, আর্টিকেল মানে আর্টিকেল, তার মানে কি দ্য নেম অফ কান্ট্রিজ উইদাউট আর্টিকেল, ওকে, উইদাউট আর্টিকেল। তার মধ্যে কয়েকটা দেশ আছে, দেখেন কুবা, কিউবা আছে, সিঙ্গাপুর, আই মিন সিঙ্গাপুর, ওকে, সিঙ্গাপুর, মাদাগাস্কার, মাদাগাস্কার, শিপ্র, সাইপ্রাসকে কি বলে? শিপ্র, শিপ্র, হ্যাঁ শিপ্র, শিপ্র বলে, হ্যাঁ শিপ্র, এটার পূর্বে কোনো আর্টিকেল হবে না। আর মাল্টা, মাল্টা একটা দেশ আছে, রাইট? মাল্ট, ওরা বলে মাল্ট, মাল্ট, হ্যাঁ মাল্ট, এটার পূর্বে আর্টিকেল হবে না। আর একটা বলে এটা হাইতি না, কারণ ফ্রেঞ্চ, শোনেন ফ্রেঞ্চে হ বলতে কোনো অক্ষর নাই, ওকে, কোনো হ নাই, দেয়ার ইজ নো হ, এটা হচ্ছে আইটি, কি হবে? আইটি, আইটি, রাইট, আইটি, সরে আর রস্যই আই, ওকে, নট হাই, আইটি, রাইট। তাহলে এগুলার পূর্বে কোনো আর্টিকেল হবে না। কুবা, সিঙ্গাপুর, মাদাগাস্কার, শিপ, মাল্ট, আইটি, এগুলার পূর্বে কোনো আর্টিকেল হবে না। এগুলো আপনারা একটু কাইন্ডলি দেখবেন বাসায়, ওকে। সো এনি কোশ্চেন সো ফার এই পর্যন্ত? না, এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে আমি তো রুলস তো ইজি রুলস, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন, রাইট? ই থাকলে লা, ই না থাকলে লো, ভাউল দিয়ে শুরু হইলে এল আপস্টপ, প্লুরাল হইলে লে, সিম্পল কথা, রাইট? আর কয়েকটা ডিফারেন্ট আছে যেগুলো কোনো রুলসের মধ্যে পড়ে না, ওগুলো একটু দেখলেই হবে, ওকে, ওকে। সো নাও উই আর গোনা লার্ন দ্য নাম্বারস, ওকে, 1 থেকে 69 পর্যন্ত, 1 থেকে 69, ওকে। আমার সাথে প্রথমে উচ্চারণ করবেন। আমি কি পড়বো একটু, আপনি দেখবেন ঠিক হয় ওকে কিনা। ওকে 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 ওকে, দ্যাটস গ্রেট, একবার শিখছিলাম এগুলা। ওকে ওকে ওকে, সে প্লিজ প্লিজ। যে হো, হ্যাঁ হ্যাঁ, আ, আ, দো, দো, ফা, খোয়া, ক্যাথ, হ্যাঁ মাদাম আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ। ক্যাথ, ক্যাথ, ইয়েস, cinq, cinq, six, six, sept, sept, huit, huit, neuf, neuf না neuf, Neuf. neuf, right, neuf, dix, 10, onze, 11, oui, douze, 12, douze, douze, হ্যাঁ হ্যাঁ, 12, quinze, 13, হ্যাঁ, quatorze, 14, quinze, 15, oui, seize, 16, dix-sept, 17, dix-huit, 18, dix-neuf, 19, vingt, 20, right, 20, তারপরে vingt et un, 21 হবে, রাইট? এন একটু ই আছে, vingt et un, হ্যাঁ, VINGT T, প্লাস তেয়া, ET, বান্তে আ, এরকম আ। হবে, হ্যাঁ, বান্তেয়া, বান্তেয়া, vingt et un, হ্যাঁ, আমি তো বলছি vingt et un, বান্তেয়া, vingt et un, হুম, vingt-deux, ভান্ডো, ইয়া, ভান্ডো, vingt-deux, vingt-trois, 23, vingt-quatre, 24, vingt-cinq, 25, ok, vingt-six, 26, vingt-sept, 27, vingt-huit, 28, vingt-neuf, 29, trente, 30, right, trente et un, 31, trente-trois, 32, 32, 32, হ্যাঁ, 32, trente-trois, 33, trente-quatre, 34,
35 35 35 5 হুম উচ্চারণটা কি 5 5 রাইট 35 35 হ্যাঁ 36 36 38 38 39 39 right 40 40 right 41 41 41 41 right 42 42 right 43 hmm. 43 44 44 right 44 45 45 47 46 5 Set 6 না রে? আচ্ছা আপনি সেট বলছেন ওকে 47 ওকে 48 48 49 49 50 50 বলেন 50 50 50 right 50 then 51 51 52 52 53 53 55 50 4 4 4 56 50 ok 57 57 58 58 59 59 ok 60 60 right 61 61 62 62 63 63 64 64 65 65 66 6 right 66 67 67 68 68 69 69 ওকে ওকে très bien monsieur très bien আপনি অলরেডি পারেন আগে হয়তো ট্রাই করছেন আপনি কোথায় পড়ছেন আগে এমনিতে নাম্বারগুলো শিখছিলাম ও আচ্ছা পার্সোনালি না কোথাও ভর্তি হয়েছিলেন না না পার্সোনালি শিখছিলাম পার্সোনালি ওকে ওকে না ঠিক আছে আপনার পড়া ঠিক আছে হ্যাঁ ইউটিউব দেখে দেখে উচ্চারণগুলো শিখছিলাম ও আচ্ছা 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 ওকে ওকে দ্যাটস গ্রেট তাহলে আপনি অনেকটা সহজেই পারবেন আর কি আচ্ছা এখন আমি বলতেছি আপনারা আমার সাথে একবার করে বলবেন হ্যাঁ আপনি বলেন তাহলে আমরা হ্যাঁ, right. উচ্চারণগুলো সঠিক হবে রাইট রাইট তাহলে 69 পর্যন্ত দেওয়ার কারণ কি এরপরে 70 থেকে একটু উল্টাপাল্টা আছে তো একটু ঝামেলা আছে দ্যাটস ওয়াই ওগুলা নিচে দেয়া আছে হ্যাঁ আর এগুলা রুলস এর মধ্যে পড়বে সো আপনার যদি 1 থেকে 19 পর্যন্ত মুখস্থ থাকে তাহলে মোটামুটি আপনি 69 পর্যন্ত নিজেই বলে ফেলতে পারবেন হ্যাঁ আচ্ছা আমার সাথে সবাই বলেন এক নতুন মুসিও মনে আসছে ও হুমরান হুসাইন মুসিও আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে মুসিও হুসাইন উনি মিউট করা আছে কিনা আচ্ছা বাই দ্য ওয়ে আমরা বলি আচ্ছা আমার সাথে সবাই বলেন জেহো আ হ্যাঁ মাদাম আপনিও বলেন হ্যাঁ মুসিও হুসাইন আপনিও বলেন দো trois quatre 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 হ্যাঁ দেখেন এটা কিভাবে লেখা দিচ্ছে দিস মানে আমরা দেখছি 10 তাই না এই যে 10 আর সেট মানে কত দেখছি 7 রাইট সেট মানে কত 7 তার মানে কি 10 প্লাস 7 কত হয় 17 রাইট 17 এখানে এটাই লেখা আছে দেখেন দিস সেট মানে 17 দিস উইথ রাইট দিস মানে 10 উইথ মানে 8 তাহলে কত হয় 18 রাইট দিস উইথ দিস নফ তাহলে দিস সেট দিস উইথ দিস নফ ভেরি সিম্পল রাইট ওকে এবার বলেন va va হ্যাঁ va va মানে হচ্ছে 20 ওকে 20 va
ভা, রাইট। আর 21 কে বলে 21, বলেন 21, 21, এই যে এভাবে লিখবে, হ্যাঁ, 20, বান্তেয়া হ্যাঁ, VINGT, 21, ওকে, 21, হ্যাঁ, এই টিটার সাথে লেগে যাবে, এই জন্য 21 শোনা যাবে, হ্যাঁ, বলেন 21, বান্তেয়া হ্যাঁ, 21 মানে হচ্ছে 20 and 1, 20 and 1 কত হয়? 21, রাইট, 21, ওকে। 21, বলেন 22, বান্ধু হ্যাঁ, 23, এই উচ্চারণটা কি বা হবে না বান্ত হবে? এটা আপনি যখন সিঙ্গেলি বলতেছেন তখন ভা শোনা যাবে, ওকে, ভা ভা, বাট এটা যখন একসাথে বলবেন এইগুলা তখন একটু ওই ওরকম, আই মিন ওই দন্তের মতো সাউন্ডটা আসবে, ঠিক আছে? যেমন জি। ভা দো হয়ে যায়, হ্যাঁ, ভান দো, এরকম একটা সাউন্ড আসে আর কি। ভান দো, ভান ভান দো। থোয়া, হ্যাঁ, ভান থোয়া, হ্যাঁ, বলেন, বান্থোয়া, হ্যাঁ, ভান ক্যাট, বান্থে, ভান সাইঙ্ক, বান্থ্যাক, ভান সিস, বান্থিস, ভান সেট, বান্থেপ, ভান উইথ, বান্থুই, ভান নাফ, বান্থনাপ, থন্ট, ফোম, হ্যাঁ, থন্ট মানে 30, রাইট, থন্ট, ভা মিন্স 20, থন্ট মিন্স 30, এগুলা মনে রাখবেন, কারণ পরেরগুলা ওই এই শব্দের উপর বেস করেই হবে। তাহলে কি হবে? থন্ট মানে যদি 30 হয় তাহলে কি থন্ট এ আ, তার মানে কি এ মিন্স এন্ড, এ মিন্স এন্ড, আর আ মিন্স 1, রাইট? তাহলে কি 30 এন্ড 1 যদি আমরা এ করে বলি তাহলে কত? 31, রাইট? থন্তে আ, বলেন থন্তে আ, হ্যাঁ, থন্দো, হ্যাঁ, থন্থোয়া, থনক্যাট, থনসাঙ্ক, থনসিস, থনসেট, থন্তউইথ, হ্যাঁ, থন্তউইথ, থন্তনফ, হ্যাঁ হ্যাঁ, 40, হ্যাঁ, 41, 42, বলেন 42, 43, 44, 45, 46, 47, 48, 48, বলেন 48, হ্যাঁ, 49, 50, 50, right, 51, 52, 53, 54, 55, 56, 6, হ্যাঁ, 57, হ্যাঁ, 57, 58, 59, হুম, right, 60, 60, right, 61, 62, 63, 64, 65, 66, 67, 7, 68, with 68, হ্যাঁ, 69, okay, right, okay, monsieur মোশাররফ হোসাইন, আপনি কি শুনতে পাচ্ছেন monsieur? হ্যাঁ monsieur, আপনি শুনতে পাচ্ছেন? মোশাররফ হোসাইন monsieur, আশা করি শুনতে পাচ্ছেন হয়তো।
আচ্ছা, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না। মসিও হুমরান হোসাইন, ওনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনাদের কোনো শোনা যায় আমারটা? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। রাইট রাইট, এখন শুনতে পাচ্ছি আমি। ওকে ওকে, সো সমস্যা নাই, আপনারা একটু হয়তো দেরি করে ফেলেছেন। আমি হচ্ছে ক্লাসটা রেকর্ডিং করতেছি, তো আপনাদেরকে ক্লাসটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সো আপনাদের কোনো ইস্যু হলে আমরা পরে আবার ওগুলো সলভ করবো। ওকে, আচ্ছা, তো আমরা 0 থেকে 69 পর্যন্ত নাম্বারগুলো শিখলাম। আপনারা যেটা করবেন, এই যে 1 থেকে হচ্ছে 16 পর্যন্ত এগুলো মুখস্থ করলে পরেরগুলো পারবেন। প্লাস এই যে 20, 30, 40, 50 এবং 60, এইগুলা পড়লে পরেরগুলো আপনার ওই মিক্স করে আসবে। ওইটা প্লাস 1, 2, 3 ওইগুলা ইয়ে করে অ্যাড করে এই নাম্বারগুলো আসবে। তাহলে 20 কে বলে ভা, আচ্ছা 10 কে বলে হচ্ছে দিস, ওকে দিস। 20 কে বলে ভা, 30 হচ্ছে থন, 40 ক্যাখন, 50 হচ্ছে সাইকন, 60 হচ্ছে 60 হচ্ছে সোয়াসন্ত, ওকে সোয়াসন্ত। ওকে, দিস ভা থন ক্যাখন সাইকন সোয়াসন্ত। ওকে, এগুলা পারলে আপনারা সবগুলা পারবেন। আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা করব, কমপ্লিট লো তাবলো একুতে ভেগিফিয়ে। আচ্ছা, আমরা এখন একটা লিসনিং শুনবো। লিসনিং এ দেখি আমাদেরকে কি করতে বলে। হ্যাঁ, আচ্ছা, এখানে 4 নম্বরের আর ওকে 4 নম্বরে সি নেমেরো সে। আচ্ছা আচ্ছা, আপনাদের যেটা করতে হবে, এরা কিছু নাম্বার বলবে, ওই নাম্বারগুলো আপনাদেরকে নোট ডাউন করতে হবে যে কত বললো এর মধ্যে থেকে, যেটুকু শিখছেন এর মধ্যে থেকে। হ্যাঁ, সো কাইন্ডলি প্লিজ আপনারা পেন অ্যান্ড একটা পেপার কাছে রাখেন, আমি প্লে করতেছি, দেন আপনারা নোট ডাউন করবেন কি বললো সেটা। Activité 4C. 21, 32, 37, 41, 44, 49, 53, 56, 58, 61, 66, আচ্ছা, আপনারা কি নোট করতে পারছেন দু একটা নাম্বার? কিছু কিছু করতে পারছি, সবগুলো না। আচ্ছা, কোনটা কোনটা পারছেন একটু বলেন, নাম্বারে বলেন। 21, হ্যাঁ 21, তারপর 32, 32, 36, 36, 41, 41, ওকে 44, 44, ওকে 53, 53, 56, 56, ওকে 58, 58, লাস্টে 60 কত জন একটা বলছিল। আচ্ছা ওকে, আপনি অধিকাংশগুলোই পারছেন, একটা ভুল করছেন, প্লাস 4টা পারেন নাই আর কি, 4টা হচ্ছে মিস হয়েছে আপনার। ওকে, সো আমরা থামায় থামায় শুনবো এবার। হ্যাঁ, যে কি বলে। হ্যাঁ মাদাম, আপনি পারছেন? মুসিও মোশাররফ হোসাইন, মুসিও হুমরান হোসাইন, আপনারা কি করলেন? I was grabbing my pen and paper. Okay. Okay, no worries. Next time, inshallah, we can do. Okay, so আমরা একটু থামাই থামাই শুনবো। হ্যাঁ, আচ্ছা। Activité 4C. 21, কি বললো? ভান্তেয়া, তাই না? ভান্তেয়া, ওকে। হ্যাঁ, ভান্তেয়া মানে 21, রাইট? 21, রাইট। ওকে, তারপর 32, কি বললো? 32, তার মানে 30 মানে কত ছিল? 30 মানে 30, তাই না? 30, তাহলে 32, হ্যাঁ 32 ছিল, রাইট। ওকে, দেন 37, 37, মুসিও হচ্ছে মুসিও নূর, আপনি মেবি 36 দাগাইছেন, তাই না? 36 নোট আউট করছেন, তো বলছিল হচ্ছে 37,
I mean 37, okay? 37. 37, right, okay. 41, 41, তাই না? 40 মানে কত ছিল? 40, তাই না? 40, তাহলে 41, তার মানে কত? 40 plus 1, right? 41, 41. right, 41, okay. 44, এটা কি বললো? 40, right. তাহলে 40 মানে 40 আর 4 মানে 4, 44. তাই না? 44, 44, right. 49, 49, 49. 53, oh sorry, আচ্ছা, ওকে, আর আচ্ছা, আর একটু চলে গেছে বেশি দূর, ওকে। 53, কি বললো? 53, 53. রাইট? তাহলে 50 মানে কত ছিল? 50, রাইট? 50. 50, হ্যাঁ, 53, তাহলে 53, ওকে। 56, কি বললো? 50, হ্যাঁ, 56, তার মানে কি? 56, রাইট, 56, ওকে। দেন 58, 58, 58, 58 রাইট, হবে। 58, 61, 61, কি হবে তাহলে? 61. 61, রাইট? 60 মানে কত ছিল? 60, রাইট? 61 means 61, ওকে। 66, 66, কত ছিল? 66, রাইট? 66, ওকে। এগুলাই ছিল, হ্যাঁ, এগুলাই ছিল এই নাম্বারের মধ্যে, ওকে। আমরা এখন কি করতে বলতেছে? আচ্ছা, numéro 5 কে কি করতে হবে আমাদের? numéro 5 বলতেছে par de écouter, repérer dans le tableau le nombre entendu, ওকে। আচ্ছা, এদের কাছে যেই নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা, এরা কি বলে আমরা শুনি। লিসনিং 9 নাম্বারই বলবে, নাম্বারের মধ্যে কি বলে সেটা দেখি। Activité 5. A, 13, B, 16, আচ্ছা, এখানে ও আচ্ছা আচ্ছা, এর মধ্যে কোনটা কোনটা বলতেছে ওইটা আমাদের একটু হচ্ছে মিলাতে বলতেছে, হ্যাঁ, যে এই টেবিলের মধ্যে যে নাম্বারগুলো আছে যেটা বলতেছে ওইটার সাথে মিলাতে বলতেছে। আচ্ছা, ওটা না করলেও হবে, আমরা জাস্ট আমাদেরকে আপনারা বলেন যে কোন নাম্বারটা বলতেছে, একই কথাই হবে, হ্যাঁ, জাস্ট বলবেন যে কোনটা বললো, কত হবে, ওকে। হ্যাঁ, 13, প্রথমে কি বললো? 13. 13, রাইট, 13, রাইট, ওকে। দেন B, 16, 16, 16. 16, right, 16, right. C, 30, No, it's 13. 30, right, 30, thon. D, 37, মানে 36 Thon set, right? Thon set, 37. 7. হ্যাঁ, thon set, okay. 37 E, 42, 40, কত ম্যাডাম? 42 হবে 42, right, 42, right, 42, 42, right. F, 48, কি বললো? 48, right, 38 হবে 38, 48 হবে 48, right, হ্যাঁ, right, 48. G, 50, কি বললো? H, 50, 50. 50, right. 63, Last one. 63, right?
Oh, 53. হ্যাঁ 63 রাইট 63 ওকে ওকে আচ্ছা সো এটাই ছিল মোটামুটি আমাদের নাম্বার নিয়ে কথা হ্যাঁ অল দ্য নাম্বারস সো আপনারা যেটা করবেন এখানে দেখেন কয়েকটা নাম্বার মিসিং আছে ওরা দেয়নি সো ওখানে কি হবে আপনারা অলরেডি জানেন বসায় নেবেন সো বিশেষ করে আপনারা 1 থেকে 16 পর্যন্ত হ্যাঁ এটা মুখস্থ করবেন আর এই যে 20 30 এগুলা মুখস্থ করলে আপনারা 1 থেকে 69 পর্যন্ত পারবেন আর বাদ বাকিগুলো না দেওয়ার কারণ আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে একটু উল্টাপাল্টা আছে তো নাম্বারটা ওটা নিচে আছে আর কি হয়তো এই লেসনেরই নিচে আছে আর কি পরের লেসনে সো ওইটা হয়তো আমরা নেক্সট ক্লাসে দেখব আর আজকে যারা আপনারা লেট করেছেন এটা আসলে খুবই দুঃখজনক বিকজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়েছি বিশেষ করে এই যে অনেকগুলা কান্ট্রির নাম দেখেন এখানে প্রায় 20টা কান্ট্রির নাম বিকজ ফ্রেঞ্চ ভাষাতে কান্ট্রিগুলোর নাম একটু ডিফারেন্টলি প্রোনাউন্স করা হয় আচ্ছা তারপরে যেহেতু আমাদের একটু সময় আছে আমি আবার আপনাদেরকে একবার বলে দিচ্ছি আপনারা জাস্ট শুনেন হ্যাঁ কান্ট্রিগুলোর নাম সো এতাজুনি মিন্স আচ্ছা জাস্ট আ সেকেন্ড ওকে Okay, so আপনারা একটু কাইন্ডলি শুনেন সো এতাজুনি মিন্স ইউনাইটেড স্টেটস ওকে গ্রান্ড ব্রিটেন মিন্স গ্রেট ব্রিটেন আই মিন ইউকে চীন মিন্স চায়না রুসি রাশিয়া আলমান জার্মানি জাপান ওকে ফ্রান্স হ্যাঁ হ্যাঁ ফ্রান্স কোরিয়া দু সুদ সাউথ কোরিয়া ইতালি অস্ট্রেলিয়া পেইবা নেদারল্যান্ড Hungary, Brazil, Spain, Kenya, okay, Jamaica, Croatia, Cuba, Nouvelle-Zélande, New Zealand, Canada, okay? এইভাবে তারা হচ্ছে প্রোনাউন্স করে ওকে আচ্ছা আপনারা বুঝতে পারলেন সবাই সো আপনারা যেটা করবেন এগুলা বাসায় একটু দেখবেন আর আপনাদেরকে আমরা রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিলে আপনারা হচ্ছে নিজেরাই